Assalamu alaikum everyone. Welcome to TECHOFIC Flutter Bootcamp 2022's Day 3. তো এতদিন আমরা গত 2 দিন আমরা ডার্ট বেসিক্স, ফ্লাটারের ইউআই কোডিং, ফ্লাটারের বিভিন্ন জিনিস লাইক নেটওয়ার্কিং, মডেল পার্সিং এগুলা নিয়ে ডিসকাশন করলাম। আজকে আমরা একটা প্রজেক্ট করব এপিআই ইন্টিগ্রেশন আর স্টেট ম্যানেজমেন্ট সহ। তো আমি স্ক্রিন শেয়ার করে স্টার্ট করি। I hope আমার স্ক্রিনটা ভিজিবল। আমরা গতদিন পোস্টম্যানে অনেকগুলা এপিআই দেখছিলাম। ওই এপিআই গুলা থেকে এপিআই গুলা কেমনে কল করে বা কিভাবে করে এগুলা দেখি। ওকে, আমরা ওগুলা দেখছিলাম লাস্টে। আজকে আমরা একদম পুরো অ্যাপে পুরো সবগুলা এপিআই ইন্টিগ্রেট করে ওগুলা আর কি প্র্যাকটিক্যালি দেখবো আর কি লাইভ কোডিং। আমি কিছু জিনিস হচ্ছে আপনাদের জন্য অলরেডি রেডি করে রাখছি যেহেতু আমাদের হাতে টাইম লিমিটেড, আর বাকিগুলো হচ্ছে আমরা এখনই করব এই সেশনে। আর সেশন শেষে আমরা আমাদের অ্যাসেসমেন্টের যে ওইগুলা নিয়ে ডিসকাশন করব, করে দেন উই উইল ক্লোজ। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইন দ্য মিন টাইম আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন, অর আপনারা আমাদের কমিউনিটি ফোরামের গ্রুপে পোস্ট করতে পারেন। আদারওয়াইজ ইউ ক্যান ওয়েট যে আমরা এই প্রজেক্টটা শেষ করে দেন কিউএ সেশনে আমরা কোয়েশ্চেন আনসার ওইগুলো করতে পারবো। টিল দেন আমাদের গেস্টও চলে আসবেন, মমসাদ দিনুরি ভাই। সো আমরা যদি স্টার্ট করি, এটা হচ্ছে কালকে যেভাবে দেখছিলাম আর কি ব্লগ প্রজেক্ট। তো ফার্স্ট থিং ইজ টু গেট দিস ব্লগস লিস্ট অন আওয়ার স্ক্রিন। তো এইগুলোর জন্য আমি হচ্ছে ফার্স্টে জাস্ট ডিজাইন করে রাখছি, একটা সিম্পল কার্ড ডিজাইন করছি যেখানে উই হ্যাভ ব্লগ ইমেজ, ব্লগের ডেট, ক্রিয়েটেড ডেট, আর টাইটেল, সাবটাইটেল আর শর্ট ডিসক্রিপশন। এগুলো হচ্ছে জাস্ট ডিজাইন আর স্ক্রলেবল লিস্টে আমি এই কার্ডটা রাখছি। আমি যদি চাই I have a blogs list screen. আমি যদি এটা ওপেন করি, then you can see আমি আমার ফাইল ফোল্ডার স্ট্রাকচারিং ওইটা নিয়েও কালকে ডিসকাস করছি। হাউ কোন কেসের জন্য বেটার ফিচার ফার্স্ট অর লেয়ার ফার্স্ট। এটা যেহেতু একটা ছোট প্রজেক্ট জাস্ট টু ডেমনস্ট্রেট ক্রুড এপিআই ইন্টিগ্রেশন ক্রুড ইন ফ্লাটার, তো আমি জাস্ট লেয়ার ফার্স্ট অ্যাপ্রোচটা আর কি ফলো করছি। আর আমি লেয়ার ওয়াইজ আমার ফোল্ডার গুলা সাজাইছি। এই যে আই হ্যাভ ডিফারেন্ট ফোল্ডার্স ফর ডিফারেন্ট কন্ট্রোলার। আমি এমভিসি প্যাটার্নটা ফলো করতেছি পার্টিকুলারলি এই প্রজেক্টের জন্য। সো ওই অনুযায়ী আই হ্যাভ মাই ভিউজ। সো যদি আমরা ফার্স্টটা দেখি, ব্লগস লিস্ট স্ক্রিন, এখানে আমি কিছু মানে ফ্যান্সি কিছু করি নাই, জাস্ট একটা লিস্ট ভিউ বিল্ডার নিয়েছি আর ওইখানে ব্লক কার্ডটা অ্যাটাচ করাইছি। ব্লক কার্ডকে আমি একটা সেপারেট কম্পোনেন্ট হিসাবে, অনেকের কোয়েশ্চেন ছিল যে কাস্টম কম্পোনেন্ট, রিউজেবল কম্পোনেন্ট কিভাবে ইউজ করা হয়। তো ওইটা তো আমরা কালকেও দেখলাম, আজকেও আবার আই ক্যান শো ইউ। নর্মালি আমরা ইউজুয়ালি এরকম ফলো করি এই প্র্যাকটিসটা, যাতে ইটস ইজি ফর ফিউচার ইউজ। আমার ব্লগ লিস্ট স্ক্রিনের কোড হচ্ছে জাস্ট দিস মাচ 32 লাইনস। আর ব্লগ কার্ডের যে ডিজাইন ওইটা হচ্ছে আমি সেপারেট একটা ক্লাসে নিয়ে করছি। তো ওই ক্লাসে উই হ্যাভ জাস্ট কলাম, যেখানে আমরা ইমেজ বসাইছি আগে, দেন টেক্সট, অল দ্য টেক্সট, টাইম, সাবটাইটেল, টাইটেল, ডিসক্রিপশন, এগুলাতে আমি কিছু ভ্যালিডেশন দিয়েছি যেহেতু ব্লগের ডিসক্রিপশন লং হবে, বাট এই লং ডিসক্রিপশনের তো আমাদের হোম পেজে কোনো দরকার নাই। সো আমি ম্যাক্সিমাম 2 লাইনস এখানে দেখাবো, এর বেশি হলে এলিপসিস, লাইক লেটস সি যদি টেক্সটটা খুব বেশি লং হয়ে যায়,
I don't want it to cut, but I don't want it to overflow here. তো আমি just বলেছি যে show ellipsis, এই যে here it's showing ellipsis. যদি কেউ পুরো ডিটেল দেখতে চায়, then they will tap on this and পুরো ডিটেলটা ফেচ করে দেন দেখলো আর কি। সো এই হোম ব্লগস লিস্টের স্ক্রিন এগুলো তো আর আপনারা দেখতেছেন যে এখন পর্যন্ত স্ট্যাটিক। এখন এগুলাকে আমি আমার যে এপিআই আছে, এপিআই ডাটা থেকে কিভাবে আমি ওইগুলা অ্যাপে শো করব, ওইটা আমরা আজকে আবার দেখি। গতদিন আমরা দেখছিলাম যে উই হ্যাড আ নেটওয়ার্ক ইউটিলিটি ক্লাস, যেখানে হাউ ইউ হ্যান্ডেল গেট রিকোয়েস্টস, পোস্ট রিকোয়েস্টস, ওগুলো আমরা দেখছিলাম। এন্ড আমরা দেখছিলাম যে কন্ট্রোলারে আমি কিভাবে এই গেট রিকোয়েস্ট মেথড ইউজ করে আমি ডাটাটা ফেচ করি, করে আমাদের মডেলে এনে পার্স করে স্টোর করে রাখি, স্টেটের জন্য, স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে রিভারপড ইউজ করতেছি, ফ্লাটার রিভারপড। রিভারপড ইজ লাইক প্রোভাইডার 2.0। সো যারা প্রোভাইডার নিয়ে কাজ করছেন বা যারা বিগিনাররা, প্রোভাইডার ইজ ভেরি বিগিনার ফ্রেন্ডলি। সো সিমিলার প্যাটার্নই আমরা এখানেও ইউজ করি। So if I start আমার কাছে like whenever we start any API integration, আমরা প্রথমে ডিজাইন রেডি রাখি and we have API ready, then we start. So এখানে আমার ডিজাইন রেডি, লগ স্ক্রিন, লিস্ট স্ক্রিনের আমার API রেডি। API কে যদি আমি হিট করি, আমার ডাটা আসতেছে, ডাটা আসতেছে। এই ডাটা আমি দেখাইছিলাম যে কুইক টাইপে আমরা দিয়ে মডেল ক্রিয়েট করি। Like if I show again, আমি এই ডাটাটা নিয়ে, আই নো দ্যাট আমার এই লিস্ট নিয়েই কাজ করার দরকার। সো আমি এই ডাটাটা নিব, নিয়ে কুইক টাইপে বসাবো, বসে I'll just say block model and I will choose the language JDart, and আমার মডেল অটো জেনারেট করে দেয় ওরা। সো আই ক্যান ইউজ দিস। এটাকে আমি নিয়ে মডেল ফোল্ডারে একটা ব্লক মডেল ফাইল বানালাম, ব্লক মডেল, এন্ড এখানে পেস্ট করলাম। কুইক টাইপের একটা লিমিটেশন হচ্ছে ইট ডাজন্ট সাপোর্ট নাল সেফটি ইয়েট। তো ওইগুলো আমি ম্যানুয়ালি আর কি আমার করে ফেলছি, যে যেগুলা হবে নালেবল হইতেই পারে, ওগুলো আমি আমার মতো করে ম্যানেজ করে ফেলছি নালেবের অপারেটরস দিয়ে। সো আমাদের মডেল রেডি, ভিউ রেডি, এপিআই রেডি। আমাদের দরকার হচ্ছে ওগুলা ফেচ করব, করে শো করব অ্যাপে। তো ফেচ করার জন্য তো উই হ্যাভ দিস, আমরা কালকে দেখছি কিভাবে আমরা ফেচ করি। নাও ফেচ করে কিভাবে স্টোর করি। এখন স্টোর করলাম, করে আই নিড টু শো ইট, আমি ভিউকে এটা পাস করতে হবে। সো দ্যাট ভিউ এটা ইউজ করে স্টেটটা আপডেট করে। তো ফর দ্যাট আমি উই ক্যান সি যে আমাদের যে কন্ট্রোলার ক্লাস, এটা হচ্ছে নাথিং রিলেটেড টু ফ্লাটার, এটা হচ্ছে জাস্ট ডার্ট অনলি ক্লাস। আমরা এখানে কোনো ফ্লাটারের ইম্পোর্ট নাই, এগুলা হচ্ছে জাস্ট ডার্ট কোড। তো হাউ ডু আই পাস দিস ব্লগস লিস্ট, যে আমি যে ব্লগ ফেচ করলাম ওইটা আমি কিভাবে আমার ব্লগ কার্ডে বা ব্লগ লিস্ট স্ক্রিনে পাস করব। এই পাসিং এর জন্য উই নর্মালি যদি আমি কোনো স্টেট ম্যানেজমেন্ট না ইউজ করি, তাহলে তো আমার গ্লোবাল ভেরিয়েবল বা ওরকম কিছু করতে হতো। বাট যেহেতু উই হ্যাভ স্টেট ম্যানেজমেন্ট হিয়ার, উই হ্যাভ রিভারপড হিয়ার, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে স্টেট ক্রিয়েট করছি। উই হ্যাভ ডিফারেন্ট স্টেটস। সো ইউজুয়ালি আমি যদি বেস স্টেট থেকে স্টার্ট করি, ইউজুয়ালি যে কোনো অ্যাপে কয় ধরনের স্টেট থাকতে পারে। প্রথম হচ্ছে ইনিশিয়াল স্টেট, মানে ইউ জাস্ট এন্টার দ্য অ্যাপ, তারপর যেহেতু উই আর টকিং টু এপিআইস, উই আর টকিং টু দ্য সার্ভার, ওইখান থেকে ডাটা ফেচ করতে হয়, উই নিড টু লোড দ্য ডাটা। সো ডাটা ফেচ করার যে টাইম, ওই টাইম তো উই সি লোডিং, আমরা অ্যাপে ঢুকলে ফেসবুক বা কিছু, ইট শোজ সাম লোডিং, এন্ড দেন যখন ডাটা লোড হয়ে যায়, দ্যাটস দ্য সাকসেস স্টেট। যদি ডাটা লোড করতে না পারে, দেন ইট ইজ এরর স্টেট। সো এই চারটা হচ্ছে আমাদের বেস স্টেট। এই চারটা থেকে যে we will extend and we will differentiate between the states. So আমাদের initial আর loading আর error is usually same throughout the app, just change হয় যেটা, সেটা হচ্ছে success state. Like blog list এর জন্য একটা, blog creation এর জন্য success state will be something else, it will take some other parameters. So আমরা যদি blog listed দেখি, আমরা কি করছি, ব্লগ লিস্টটা এপিআই থেকে আনছি, পার্স করছি, মডেলে ঢুকাইছি, দেন
ওইটাকে সাকসেস স্টেটের ভিতরে পাস করছি। আমি এই সাকসেস স্টেটটাতে যাই, এটা হচ্ছে বাকিগুলাকে করি। এটা হচ্ছে আমাদের যে বেস সাকসেস স্টেট, ওইটার একটা ইনস্ট্যান্স, একটা সাব ক্লাস। এন্ড ইন দিস সাব ক্লাস আমি বলছি যে ইউ শুড এক্সপেক্ট ব্লগস লিস্ট, লিস্ট অফ ব্লগ মডেল টাইপ। সো ওই অনুযায়ী আমি ব্লগ লিস্টটা পাস করলে, এন্ড উই হ্যাভ দিস প্রোভাইডার হিয়ার, যেটা দিয়ে আই ক্যান access this controller class. So this provider is by riverpod. আমরা স্টেট নোটিফায়ার প্রোভাইডার ইউজ করতেছি বিকজ উই নিড টু আপডেট আওয়ার স্টেট অ্যাকর্ডিং টু দিস প্রোভাইডার। লাইক যদি এই স্টেটে, যদি এই প্রোভাইডার কন্ট্রোলারে ফেচিং চলে, দেন আই উইল শো লোডিং। যদি সাকসেস হয়ে যায় আই উইল শো the blogs list. যদি error হয়ে যায় I will it returns error, then I will have to show some error message, fetch again, try again later, এরকম কিছু। সো আমরা এটার ইমপ্লিমেন্টেশনে দেখি, যেহেতু as soon as we start the app আমরা ব্লগস লিস্ট স্ক্রিনে নিয়ে যাই। সো এই জন্য I had to convert this my app from stateless to stateful widget, and riverpod 1 এর ফিচার্স যে আমাদেরকে কনজিউমার স্টেটফুল উইজেট দিয়ে, এই কনজিউমার স্টেটফুল উইজেট দিয়ে we get this reference object, widget reference, যেটা দিয়ে we can access our providers, our controllers. তো ওগুলার জন্য this is the syntax, how you call the fetch blogs list. So আমি চাই যে আমি as soon as আমি অ্যাপে ঢুকি প্রথমে ব্লগ লিস্টটা ফেচ করব, by the time I navigate to fetch blogs list ওই ডাটাটা ফেচ হয়ে যাক। সো আমি যদি রিস্টার্ট করি আমরা দেখতে পাবো যে আমার ফন্ট সাইজটা একটু বড় করি, যেহেতু আমি ওই এপিআইটা কল দিয়েছিলাম, ওইটা কল হয়েছে, কল হয়ে সাকসেস ডাটা এখানে রিটার্ন করছে, বাট যেহেতু আমি ভিউ এ এই ডাটা হ্যান্ডেল করার কিছু কোড লিখি নাই, এই জন্য ইটস নট রিফ্লেক্টিং। তো টু ডু দ্যাট আমি যাব, করে যাই, আমরা যাই দেখি হাউ উই ক্যান ডু দ্যাট। স্টার্ট আমরা যেরকম মেইনে করছি যে কনজিউমার স্টেটফুল উইজেটে কনভার্ট করছি, যাতে উইজেট রেফারেন্সের অ্যাক্সেস পাই। উইজেট রেফারেন্সের যখন আমার কাছে অ্যাক্সেস থাকে, আই ক্যান ইউজ দ্যাট রেফারেন্স অবজেক্ট টু অ্যাক্সেস মাই প্রোভাইডার অ্যান্ড কল দ্য ডাটা, ফেচ দ্য ডাটা ফ্রম প্রোভাইডার। তো আমি এটাকে কনজিউমার স্টেটফুল দিয়ে র্যাপ করি। এটা আমাকে ওয়ার্নিং দিবে যে আই নিড টু ইম্পোর্ট riverpod ইম্পোর্ট করলাম, করে এখানেও কনজিউমার স্টেট দেওয়া লাগে, ইট এক্সপেক্টস ইট। দেন মাই টাস্ক ইজ যে আমি ওই যে ব্লগস লিস্ট ব্লগ কন্ট্রোলার আছে ওইটা এখানে, ওইটার অ্যাক্সেসটা এখানে দিব। সো এটার জন্য উই নিড টু ডু দিস বিল্ডের ভিতর। আমি যদি আপনাদেরকে riverpod-এর ডকুমেন্টেশন, you will be like clear, everything is written very nicely. ওদের নিজস্ব যে ডকুমেন্টেশন আছে ওইখানে all different types of provider, কোন প্রোভাইডারের কোন ইউজ বা কিরকম ইউজ, when you should use what, এগুলা সবকিছু এখানে আছে। Let's see. Yeah, providers, why use providers, how you create a provider, all the different types of providers, like generally for global stuff where you don't need to know about state and all, just provider is enough. But when you need to update your state, you need state notifier providers, or there is future providers, ওগুলা প্রত্যেকটা ইউজেজ এখানে দেয়া আছে যে কোনটা কিসের জন্য ইউজ করাবো বা কোন সময় আমরা আমাদের এই প্রজেক্টে মোস্টলি স্টেট নোটিফায়ার প্রোভাইডারটা ইউজ করছি, বিকজ উই নিড টু নোটিফাই আওয়ার ভিউ অ্যাবাউট দ্য স্টেট চেঞ্জ অ্যান্ড আপডেট ইট অ্যাকর্ডিংলি। ওকে, এগুলো করে we have how you can read those providers. এই যে রেফারেন্স যেটা আছে, আগে হচ্ছে riverpod 0.1 এর আগে আমরা যখন কাজ করতাম তখন আমাদের কনটেক্সট, যে বিল্ড কনটেক্সট,
ওইটা দিয়ে প্রোভাইডারকে রিড করতে হতো, বাট আফটার রিপোর্ট 1 ওরা ওই সিনট্যাক্সটাকে পুরোপুরি রিপ্লেস করে দিচ্ছে, কনটেক্সটের ডিপেন্ডেন্সিটা সরায় উইজেট রেফারেন্সের উপর ফোকাস করে আর কি। এখন আমাদের কনটেক্সট না থাকলেও চলে, উই জাস্ট নিড দ্য রেফারেন্স অবজেক্ট। সো এই রেফারেন্স দিয়ে উই হ্যাভ টু মেথডস কল্ড ওয়াচ অ্যান্ড রিড। তো ওয়াচ দিয়ে হচ্ছে আমি উই ক্যান কন্টিনিউয়াসলি ওয়াচ যে একটা প্রোভাইডারের ভ্যালিউ কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন সময় চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে আপডেট দ্য উইজেটস। এই যে ওয়াচের আন্ডারে যে উইজেটস গুলো আছে ওগুলাকে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালিউ আপডেট করো। আর রিড দিয়ে হচ্ছে এট দিস মোমেন্ট প্রোভাইডারের যে ভ্যালিউ ওইটা আমরা ফেচ করতে পারি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন read and watch. Normally people are always confused যে read কেন কোন সময় ইউজ করবো আর ওয়াচ কোন সময় ইউজ করবো, both look similar but no, দুটোটা একদম সিমিলার না, বিকজ তো দুটোটার কাজ দিয়ে আমরা মানে প্রোভাইডারের ভ্যালুটা অবটেন করতে পারবো, বাট read gives you just at that moment যে ভ্যালু ওই ভ্যালুটা। আর ওয়াচ দিয়ে you can continuously listen, মানে you if প্রোভাইডারটা চেঞ্জ হয় দেন রিলেটেড বিল্ডের যেগুলা ওগুলা চেঞ্জ হবে। আর আরেকটা হচ্ছে লিসেন, যেখানে ইউ ক্যান লিসেন টু দ্য চেঞ্জেস। উই হ্যাভ থিং কল হিয়ার এখানে যে if you want to do something যে একটা API fetching complete হয়েছে, কমপ্লিট হয়ে return something, যদি এটা রিটার্ন করে দেন I need to do something else বা I need to just observe it, আমার widget tree তে কোনো চেঞ্জ লাগবে না, তখন I can use ref.listen, like provider listener যেগুলা ছিল আগে ওগুলা। ওকে, তো আমি যদি আবার চাই and we see how we fetch our blogs list here. এটার জন্য আমি একটা ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেহেতু blogs list is just constant, যেটা পাই সেটাই। এটার আমি নাম দিব blogs list state। ফার্স্ট আমার স্টেটের অ্যাক্সেসটা দরকার, দেন we can change it. So, আমি ওয়াচ করব আমার ব্লগ লিস্ট প্রোভাইডারকে, and so that এই প্রোভাইডারে যদি কোনো চেঞ্জ হয় তাইলে this build method will be triggered and এটার আন্ডারে যেগুলা ওইগুলা স্টেটটা আপডেট হবে। এখন I need to check যে আমি মানে ডাটা পাওয়ার জন্য I need to check যে আগে আমার ব্লগ লিস্ট স্টেট কি সাকসেস স্টেটে আছে, সাকসেস স্টেটে থাকলেই তো আমি ডাটা শো করতে পারবো। সো আমি ব্লগ লিস্ট, oh sorry, it should be blogs list, then আমি এই ভেরিয়েবল দিয়ে চেক করব যে এই স্টেট কি সাকসেস স্টেট। এটা you can say if blogs list state is blog list success state, then আমি ওইখান থেকে ব্লগ লিস্ট মডেলটা ফেচ করব, আদারওয়াইজ এটা হবে একটা এমটি লিস্ট। এখানে এটা দিয়ে আমরা অ্যাক্সেস পেয়ে গেছি। সো লিস্ট ভিউ বিল্ডারে আমরা কি করব, এই স্ট্যাটিক গুলো সরায় এখন ডাইনামিক ভ্যালু গুলো পাস করব। সো ব্লগ লিস্ট ডট লেন্থ, আর ব্লগ কার্ডে we will need to pass all the dynamic data. So first of all আমি এখানে গিয়ে একটা লিখি, we have a final variable of blog model type of model, and we need to pass this blog model, এটাকে আমরা required করে দেই because a blog card will need a blog model to show data. এখন আর এটা constant না, showing the thing that this is the required parameter যেটা আমরা পাস করি নাই, এজন্য আমাকে এরর দিচ্ছে। so let me pass what it wants, blog list index ধরে আমি ইয়াগুলো পাস করব। so আমার এখানে পাসিংটা শেষ, ব্লগ কার্ডে গিয়ে I will show all the data. so এই যে ব্লগ মডেল, এখানে আমি কনজিউমার উইজেট দিয়ে র্যাপ করছি। সো দ্য ডিফারেন্স ইজ যে স্টেটফুল উইজেটের জন্য কনজিউমার স্টেটফুল উইজেট, আর স্টেটলেস উইজেট গুলাকে ইফ ইউ নিড কনজিউমার অ্যাক্সেস ইউ ক্যান ইউজ কনজিউমার উইজেট। ওকে,
তো আমি যদি এখন একটা একটা করে ডাটা বসাই এখানে, আমি এইটার জায়গায় we will যেহেতু এটা একটা stateless widget, so it should work without any widget access. Block model dot যেহেতু আমরা মডেলে কনভার্ট করছি and আমরা উপরে গিয়ে টাইপ ডিফাইন করছি যে ব্লক মডেল will be of this type, that's why ব্লক মডেল লিখতেই আমার সাজেশন চলে আসছে, so I know which value to look. মানে আমার এপিআই ডাটা কিছু দেখা লাগতেছে না, আমি কোডের মধ্যেই বুঝতেছি যে I know which one to use, which parameter to use. যেহেতু ব্লক মডেল হচ্ছে একটা, আমি যখন মডেলে আমরা করছিলাম, মডেল ডিফাইন করছিলাম, তখন আমরা ডিক্লেয়ার করছি যে এইটা nullable হইতে পারে, that's why it's showing an error here যে argument type string nullable string cannot be assigned to a non-nullable string. So আমি যদি বলি এখানে যে না এটা নাল হবে না, যেহেতু আমি রিকোয়ার্ড আমি এটা পাস করতেছি, so the error goes. এরকম করে আমি বাকি যেগুলা ডাটা আছে এখানে আমরা তো এরর দেখতেছি because we need to restart, যেহেতু আমি stateful কে consumer widget বানাইছি, consumer stateful বানাইছি, so it's giving those, throwing those errors. তো রিস্টার্ট দিলে ওগুলা চলে যাবে। এখন যদি আমি রিস্টার্ট করি এটা ডিলের পরে, যখন আমি সাকসেস রেসপন্স আসছে তখন অ্যাকচুয়াল এপিআই ডাটা আমি এখানে দেখতে পারতেছি। আমার তো দেখছিলাম যে আমার এপিআই একটা ডাটা আছে লিস্টে, জাস্ট একটা অবজেক্ট আছে, তো ওই অবজেক্টটা এখানে শো করছে। তো ওই যে একটা ডিলে ওয়াজ বিকজ তখন ডাটা ফেচিংটা প্রসেসিং ছিল, সো এই ডিলেতে কোনো যাতে এরর না দেয় আমরা লোডিং একটা স্টেট শো করতে পারি। এটার জন্য আমরা যদি ব্লক লিস্ট স্ক্রিনে যাই, গিয়ে এই সেম জিনিসটা চেক করতে হবে আমাদের যে এটা কি সাকসেস স্টেটে আছে, যদি না থাকে শো সাম প্রসেসিং, যাতে ইন মোর মানে better than seeing a blank screen, if you show some processing, users will like, oh acha kichu ekta to hocche, I should wait. Blank screen is frustrating. So the circular, we have materials circular progress indicator, or আমরা চাইলে কুপারটিনো activity indicator আছে, iOS style widget center দিয়ে wrap করি, then একটা restart দেই and we will see a loading. Yes, so যতক্ষণে না ডাটা ফেচ হইছে it will show a loading, as soon as it loads চলে আসবে। constant সব জায়গায় দিয়ে দিই, then moving back to the API, আমরা বাকিগুলাও প্যারামিটার গুলা সেম ভাবে একটা একটা করে বসাই। blog image dot created at blog model, দেন ব্লগ টাইটেলটা ডাইনামিক ভাবে বসাই, যেহেতু এটা ডাইনামিক ভ্যালু এগুলো এত কনস্ট্যান্ট হবে না। ব্লগ মডেল টাইটেল, ওকে ইফ ইট ইজ এমটি আমরা এভাবেও হ্যান্ডেল করতে পারি যে এটা যদি এমটি হয় দেন আই উইল শো সাম আদার টেক্সট যদি নাল পায় আর কি। সাবটাইটেলের জন্য we can do the same. Remove the constant. ডেসক্রিপশনের জন্য let's do the same. ব্লগ মডেল, ব্লগ দিলে সাজেশন চলে আসবে, ডেসক্রিপশন নাল চেকটা দিবে, and it we have data as an API data ছিল test blog title, test blog subtitle, test blog description. So এই গেল লিস্ট ফ্যাচিং। এখন যদি আমি এই কার্ডে ক্লিক করি, I want to see the details. So ওই details এর জন্য we had another API called get blog details. So এই API টা আমরা দেখি আমরা endpoints যে ফোল্ডার ওইখানে সবগুলা API route define করে রাখছি। Yes, we have get blog details. আমি যদি এটা নিয়ে সার্চ করি, then we have this blog details controller, যেখানে আমরা ব্লগ ডিটেল এপিআই কল করছি, গেট রিকোয়েস্ট একটা পাস করছি, এন্ড ওই সেম ভাবে আর কি। এখন তো যেহেতু উই হ্যাভ এ সিঙ্গেল ব্লগ ডাটা,
তো আমি লিস্ট মডেল লিস্টে না রেখে জাস্ট অবজেক্ট মডেলে রাখলাম, রেখে ওইগুলোকে সাকসেস স্টেটে সেম ভাবে পাস করছি। Now this success state is different because this is block details success state. প্রত্যেকটা মানে ডিফারেন্ট স্ক্রিন বা যেগুলো শেয়ার হচ্ছে না ওগুলোর জন্য we need to create different success states যাতে ওই সাকসেস স্টেট ধরে we can do the checking in the view. আমরা যদি এটার ইমপ্লিমেন্টেশনে যাই, আগে যেটা দেখছিলাম সেটা ছিল সেটা এক্সপেক্ট করতো একটা লিস্ট, এইটা এক্সপেক্ট করতেছে একটা অবজেক্ট, জাস্ট দা ব্লক মডেল বিকজ দিস উইল কন্টেইন ফুল ডিটেলস। সো লেটস গো ব্যাক। আমাদের হচ্ছে এই তার মানে যখন আমি যে কোনো একটা ব্লক কার্ডে ক্লিক করি, আই এম সাপোজ টু হিট দিস মেথড এন্ড দিস এপিআই। তো দেখি আমরা এই জিনিসটা করছি কিনা। ব্লক কার্ড এখানে আই হ্যাভ ইনকুয়াল দিয়ে র্যাপ করছি। ইনকুয়াল বা জেস্টার ডিটেক্টর হচ্ছে ইন্টারঅ্যাকশন এর জন্য আমরা ইউজ করি, মানে ট্যাপস বা জেস্টার হ্যান্ডেল করার জন্য। সো ইফ a user taps on this card, যেহেতু আমরা ইনকুয়াল ইউজ করছি, we see this nice flash effect. এই ইফেক্টটা না চাইলে we can use gesture detector. তো ক্লিক করলে আমরা ইনিট স্টেটে যেভাবে ব্লক লিস্ট এপিআইটা ফেচ করছি ওরকম এখানে আমরা ব্লক ডিটেলস গুলা ফেচ করব। আর ডিটেলস ফেচ করার জন্য আমার একটা ব্লক আইডি লাগে, এপিআই ইউআরএল এর একটা আইডি পাস করতে হয়। সো ওই আইডিটা পাস করলে ওই আইডি অনুযায়ী যে ডাটা আছে ওইগুলা আমরা পাবো। আমি এখানে জাস্ট স্ট্যাটিক পাস করছিলাম। নাও যেহেতু আমার বাকি সব ডাটা ডাইনামিক আছে, আমি ব্লক মডেল থেকে আইডিটা পাস করে দিব এখানে। সরি, আইডি তা তো নাল হবে না, উই উইল হ্যাভ সাম আইডি। সো এটা ওকে বলে দিলাম। নাও হচ্ছে ইটস অল ওকে। সো এই আগে আমি ফেচ করলাম আমার আগে ফেচ করার রিজন হচ্ছে যে বাই দ্য টাইম দি নেভিগেট, ওইটা অনেকটা যেহেতু এটা অ্যাসিনক্রোনাস কাজ, সো ইট উইল টেক টাইম। সো নেভিগেশনের একটা টাইম আছে। সো ইনস্টেড অফ নেভিগেট করার পরে মেথডটা কল দেওয়ার যে আমি জাস্ট নেভিগেট করার জাস্ট আগে আমি এপিআইটা কল দিয়ে রাখি। সো আমি যখন যাই যেতে যেতে এপিআইটা ফেচ হয়ে যাবে। সো আমরা যেরকম ব্লক লিস্ট স্ক্রিনে ডাটা ফেচ করছি, সিমিলারলি আমরা ব্লক ডিটেলস স্ক্রিনে ব্লক ডিটেলস প্রোভাইডার যে ছিল যে কন্ট্রোলার, ওই কন্ট্রোলারটাকে এখানে ওয়াচ করছি। স্টেটফুল উইজেটটাকে কনজিউমার স্টেটফুল বানাইছি, বানায় এই রেফারেন্সের অ্যাক্সেস পাইছি, পেয়ে ওইটাকে করছি, ওয়াচ করছি। ওয়াচ করে একটা ব্লক মডেল টাইপ ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ক্রিয়েট করে ওখানে আমরা ব্লক মডেল যে রেসপন্স আছে, যে ফার্স্ট রেসপন্স, ওইটাকে অ্যাসাইন করে দিচ্ছি যদি ব্লক ডিটেলস আমরা সাকসেস স্টেট পাই। এতটুকু দেখলাম। দেন আমি সিমিলারলি ব্লক কার্ডে যেরকম সবগুলা বসাইছি ওইভাবে প্রত্যেকটা পাস মানে এখানে ওইখানে তো আমি পাস করছিলাম, আর এখানে হচ্ছে আমি ইনস্ট্যান্ট স্টেটে যে ভ্যালু ওইটা ডিরেক্টলি এখানে বসাইছি। আমি আগে চেক করছি যে এটা সাকসেস স্টেটে আছে কিনা, থাকলে আমি ডিটেল গুলো শো করতেছি, আমার উইজেট শো করার কথা ওইটা শো করতেছি, আর আমি একটা প্রোগ্রেস ইন্ডিকেটর শো করতেছি। So we have created a title, subtitle, and description. And উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা বাটন রাখছি, এডিট আর ডিলিটের জন্য। এগুলোর আগে আমরা একটু আবার ব্যাক যাই লিস্ট স্ক্রিনে। আমরা তো এখানে লিস্টে ডাটা দেখতেছি, বাট এই ডাটাটা কোথা থেকে আসবে? অবশ্যই আমাদের ডাটাটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে আমাদের ডাটাবেজে স্টোর করে রাখতে হবে যাতে আমরা এগুলা পাই। তো আমরা আগে এখন দেখি হাউ টু create something on the server, send the request to create. Okay,
ওইটা কিভাবে করি। সো আমরা যদি আবার ব্লগ লিস্ট স্ক্রিনে যাই, এন্ড আমাদের যে ফ্লোটিং অ্যাকশন বাটন ছিল ওইখানে অন প্রেসে আমি আরেকটা স্ক্রিন বানাইছি, ক্রিয়েট আপডেট ব্লগ স্ক্রিন। আমি এটার নাম ক্রিয়েট আপডেট কেন দিচ্ছি সেটা আমরা একটু পরে জানবো। ফার্স্টে আমরা এখন ফোকাস করি ক্রিয়েট ব্লগে। ওকে, কোড ইউজেবিলিটি বা যাতে কোডটা ড্রাই থাকে, দ্যাটস ওয়াই that is one of the reasons of making this create update block screen. But এখন আমরা ধরে নেই যে this is create block screen. So create block screen এ আমরা তো দেখছিলাম যে আমাদের ব্লগ ডাটা কি রিটার্ন করতেছে, টাইটেল, সাবটাইটেল, একটা ডেসক্রিপশন আর ইমেজ। সো আমরা যখন ক্রিয়েট করার সময় আমাদের এই চারটা ভ্যালু সেন্ড করতে হবে সার্ভারে টু ক্রিয়েট অ্যান এন্ট্রি অন দ্য ডাটাবেস। তো ওইটার জন্য আমি টেক্সট ফিল্ড গুলা বানাইছি, টাইটেল, সাবটাইটেল আর ইমেজ আপলোডের জন্য একটা পোর্শন এখানে রাখছি। সো টেক্সট ফিল্ড গুলা হচ্ছে কি টেক্সট ফিল্ড, এখানে ছোট লাগতেছে বিকজ উই হ্যাভ ফুল টেক্সট ফিল্ড ইমপ্লিমেন্টেশন ইনসাইড দিস ক্লাস। আমি আমার ইউআই এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার একটা কাস্টমাইজড টেক্সট ফিল্ড বানাইছি, বানায় ওইটাকে একটা গ্লোবালি আমার প্রজেক্টে একটা গ্লোবাল স্টাইল যে ফোল্ডার আছে ওখানে ওগুলোকে ডিফাইন করে রাখছি, সো দ্যাট আমার প্রত্যেক জায়গায় এই যে টেক্সট ফিল্ডের যে কোড ওইটা যাতে আমার বারবার লেখা লাগে না। দিস ইজ লাইক অ্যারাউন্ড 40 লাইনস অফ কোড। তো এইগুলা আমি ইউজুয়ালি ইউ উড হ্যাভ টু রাইট দিস এরকম প্রত্যেকটার জন্য। সো টু অ্যাভয়েড দ্যাট আমি এটাকে একটা কাস্টম উইজেটে এক্সট্রাক্ট করে এটার নাম দিয়েছি কে টেক্সট ফিল্ড। বিকজ একটা অ্যাপে খুব বেশি কাস্টমাইজড বা বেশি ডিফারেন্ট ধরনের টেক্সট ফিল্ড থাকবে না, ইউজুয়ালি সবগুলা ইউআই সিমিলার প্যাটার্ন ফলো করে। সো যা যা কাস্টমাইজেশন লাগে আমি ওইগুলাকে এখানে প্যারামিটার হিসাবে পাস করে আমার মতো করে ওইগুলার ভ্যালুস দিয়ে ইউআই ইউজ করতে পারি। যেহেতু এগুলা গ্লোবাল এই জন্য আমি এখানে কে প্রিফিক্স করছি, সো দ্যাট আমি যদি কোথাও যাই আই নো দ্যাট দিস, ও আচ্ছা দিস এটা গ্লোবাল কম্পোনেন্ট, পুরো প্রজেক্টে এটার অনেক ইউজ আছে। এই জন্য আমি এগুলাকে স্টাইলস ফোল্ডারের ভিতর নিয়ে আসছি। লাইক কে টেক্সটাইল হচ্ছে আরেকটা জিনিস, আমি কি সব জায়গায় যখন টেক্সট লিখবো তখন এইগুলা বসাবো? নো, আমি জানি একটা আমরা যদি মেটেরিয়াল ডিজাইন গাইডলাইনটা ফলো করি, an app will have like around 13 to 15 at max different textiles. তো ওই টেক্সটাইল গুলা ইউআই এ ডিফাইন্ড থাকে। যেহেতু আমি আমার প্রথম কাজ হচ্ছে একটা ইউআই পাওয়ার পরে যে এই যে স্টাইলিং যেগুলা ডিজাইন সিস্টেমটা পিক করে আমি আগে ওইগুলাকে স্টাইল ফোল্ডারে বা অ্যাসেটস ফোল্ডারে ওরকম করে সবগুলাকে ইম্পোর্ট করব, and then I will move on to UI. আমি ডিরেক্টলি ইউআই করব না, আগে আমি ডিজাইন সিস্টেমটা দেখবো, এক্সপ্লোর করব, আন্ডারস্ট্যান্ড করব, একটা আইডিয়া নিব, দেন ওগুলাকে ইম্পোর্ট করব। আগে আমার অ্যাপে যে অ্যাসেট গুলো লাগে ওগুলোকে ইম্পোর্ট করব, এরকম টেক্সট স্টাইল গুলো প্রত্যেকটার জন্য ডিফাইন করব, করে দেন আই উইল ইউজ ইট থ্রু আউট দ্য অ্যাপ। সো টেক্সট ফিল্ড গুলো ইউজুয়ালি একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার চায় to store and retrieve the value of that particular field, and আমি একটা just hint text pass করছি so that user knows okay I need to write this value in this text field. আমি বেশি কিছু মানে ফ্যান্সি কিছু করি নাই, just as simple as it is, because আমাদের উদ্দেশ্য হচ্ছে API ইন্টিগ্রেশনটা দেখার জন্য, how to send a post request and create a data entry on the database. দেন ওই ডাটাকে আমরা আবার হোম পেজের যে লিস্ট আছে ওইখানে লিখবো how it gets created over there. তো এই গেল টেক্সট ফিল্ডের যে আমরা কাস্টম টেক্সট ফিল্ড আমার যেটা ছিল ওইটা। যেহেতু ডেসক্রিপশন লং হতে পারে, সো আই অ্যাডেড দিস প্যারামিটারস কল ম্যাক্স লাইনস এন্ড মিন লাইনস, এন্ড ওই অনুযায়ী আমি এখানে চেঞ্জ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সট ফিল্ডটা একটু বড়, বিকজ আই অ্যাডেড যে মিনিমাম 4 লাইনস হতে পারে আর ম্যাক্সিমাম এনি নাম্বার অফ লাইনস। সো আমি যদি এখানে গিয়ে টাইপ করি,
so it will keep extending. বাট নর্মাল যে টেক্সট ফিল্ড গুলা এগুলাতে এই বিহেভিয়ারটা আসবে না, এগুলাতে স্ক্রলেবল বিহেভিয়ার আসবে। আমরা এগুলা কেটে দিই। এখানে we write some title, যদি এডিটরটা কি আর একটু বড় করি, করে আমরা দেখি আমরা এখানে কি করছি। এগুলা আমাদের হচ্ছে পুরো ইউআইটা ডিফাইন্ড, এন্ড আমরা ইমেজ পিকের ইমেজ আপলোডের যে কাজ সেটা একটু দেখি। ইমেজ আপলোডের জন্য আমরা হচ্ছে ডিভাইস থেকে একটা ইমেজ পিক করব, পিক করে ওইটাকে আপলোড করব, আপলোড করে ওই ইউআরএলটাকে আমাদের এপিআই যে রিকোয়ারমেন্ট আমরা যদি দেখি ক্রিয়েট ডাটা, সেটা হচ্ছে it takes a URL, image URL. So image URL আমি কিভাবে পাবো, আমি একটা ইমেজ পিক করে ওইটাকে আমি আগে সার্ভারে আপলোড করব, আপলোড করলে আমাকে একটা ইউআরএল রিটার্ন করবে, ওই ইউআরএলটা আমি ক্রিয়েট ব্লগে ইমেজ এর ভিতরে একটা প্যারামিটার হিসাবে পাস করব। তো ইমেজ আপলোডের জন্য ইমেজ আপলোড হচ্ছে একটা মাল্টিপার্ট রিকোয়েস্ট, যেখানে আমরা নর্মালি যেরকম ইন্টিজার্স বা স্ট্রিংস পাস করি, ওইগুলার ইনস্টেড অফ দোজ আমরা এখানে একটা ফাইল পাস করব। তো লেটস সি হাউ উই ক্যান ডু দ্যাট। আমরা কতদিন তো গেট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্ট দেখছিলাম, মাল্টিপার্ট রিকোয়েস্টেডটা দেখি। নেটওয়ার্ক ইউটিলিটিস ক্লাস না, লেটস সার্চ ফর মাল্টিপার্ট রিকোয়েস্ট। This is the code. So এখানেও সিমিলারলি আমি আগে চেক করি যে আমার নেটওয়ার্ক অ্যাভেলেবল কিনা, যদি অ্যাভেলেবল হয় দেন আমি রিকোয়েস্টের কাজগুলো করব, আদারওয়াইজ আমি নো ইন্টারনেট মেসেজটা থ্রো করব। সো আমরা যদি দেখি যে মাল্টিপার্ট রিকোয়েস্ট কি কি যায়, মাল্টিপার্ট রিকোয়েস্ট চায় যে আগে টেল মি হুইচ মেথড ইজ ইট আ পোস্ট অর ইজ ইট আ গেস্ট। বিকজ আমাদের এখানে এটা হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট, তো আমি এটাকে ডাইনামিক রাখছি আর কি, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে পাস করবো, এগুলোকে প্যারামিটার হিসেবে দিছি। বিকজ ইন সাম প্লেসেস আমার এটা ছাড়া অন্য কিছু হইতে পারে, একটা এপিআই ইউআরএল লাগবে, বেস তো আমরা দেখছি যে এটা কনস্ট্যান্ট, এই জন্য আমি এটাকে একটা স্ট্যাটিক কনস্ট হিসাবে এপিআই ক্লাসে ডিক্লেয়ার করে রাখছি। সো আমি api.base URL and endpointটা concatenate করে দিয়ে দিলে we get the URL. It has some fields. তো রিকোয়েস্ট ফিল্ড এখানে কি, এখানে হচ্ছে ফাইল রিকোয়েস্ট ফিল্ড, ওইটা পাস করব। ওখানে আমি একটা মাল্টিপার্ট ফাইল পাস করব, ফাইলের ফিল্ডের একটা নাম আছে, ফিল্ডের নাম হচ্ছে এই যে কি, সেটা হচ্ছে ফিল্ডের নাম ফাইল। আর আমরা যে ফাইল পিক করব, ফাইল পিক করার জন্য we have these different plugins, image picker, file picker। আমরা pub.dev এ যদি গিয়ে image pickerটা দেখি, image picker Flutter, very commonly used app, used plugin। এটা হচ্ছে অফিসিয়াল flutter.dev থেকেই প্রোভাইড করা একটা প্লাগইন। এটা দিয়ে আমরা iOS বা অ্যান্ড্রয়েড এর যে স্টোরেজ আছে ডিভাইসের যে ইমেজ গুলা ওগুলা অ্যাক্সেস পেতে পারি। বাট ফর iOS হচ্ছে আমাদের কিছু সেটআপ লাগে, যে info.plist ফাইল, ওখানে কিছু পারমিশনস দিতে হয়। অ্যান্ড্রয়েডে কোনো পারমিশন ছাড়াই ইট শুড ওয়ার্ক। এরকম মানে প্রত্যেকটা প্লাগইনের জন্য যদি iOS বা নেটিভ সাইডে কোনো সেটআপ লাগে, দেন এগুলা হচ্ছে ডকুমেন্টেশনে দেয়া থাকে, তো ওইখান থেকে we can pick it up. আচ্ছা, আমাদের গেস্ট চলে আসছেন, সো হ্যাঁ, আসসালামু আলাইকুম দিনুর মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই, can you hear me?
হ্যালো মমসাদ ভাই। ও ওকে, দেখি, ইউ শুড হ্যাভ পারমিশন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কি অবস্থা? আমরা আজকে এপিআই ইন্টিগ্রেশন দেখতেছি প্রজেক্টে, রিভার পড সহ ওগুলা আর কি। আমরা এখন পর্যন্ত ইয়ে করছি যে ব্লগ লিস্ট আর ব্লগ ডিটেলস ওগুলা ফেচ করা দেখছি। দেখে আমরা ওগুলা দেখছি, দেখে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ইমেজ আপলোডের ইয়াটা একটু দেখতেছি, ইমেজ পিকার প্লাগইনের ইউজেজ ওগুলা আর কি। তো আপনি যেহেতু আমাদের সাথে এখন জয়েন করছেন, আচ্ছা, আমরা এটা শেষ করে লাস্টের দিকে কিউএ সেশনে যাব, তখন কি। So if you have to say anything, then you can. না, কন্টিনিউ করেন। Okay, thank you. ওকে, তো আমরা দেখতেছিলাম যে প্লাগইনের ইউজেজ গুলা। সো যে কোনো থার্ড পার্টি ডিপেন্ডেন্সি যদি নেটিভ সাইডে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে, দেন ওইগুলা হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ পুরোপুরি দেওয়া থাকে pub.dev এ ওই প্লাগইনের ডকুমেন্টেশনে। সো উই জাস্ট নিড টু রিড এন্ড ইউজ দোজ। লাইক এখানে বলা আছে যে ইফ ইউ নিড টু ইউজ ফটো লাইব্রেরি, আমাদের যে রিকোয়ারমেন্ট যেটা যে আমরা ডিভাইস থেকে পিক করবো ফাইল, সো আই নিডেড টু এড দিস পারমিশন। এখানে বলেও দেওয়া আছে যে গো টু দিস ফাইল। আমরা যদি যাই এই ফাইলে, we'll see এখানে already there is lots of native site configuration, and then আমি এটা অ্যাড করছি যে আমি ফর অ্যাকচুয়ালি ব্লগস হবে, ব্লগস বলি যে এই রিজনের জন্য আমার এই ইয়াটা দরকার পড়তেছে এই অ্যাপে। সো এইগুলা পারমিশন দেওয়ার পরে ইট উইল ওয়ার্ক। এখন যদি আমি ক্লিক করি আমার এখানে আপলোড ইমেজে, আমি দেখি আমরা কি করছি। ইয়েস, we have this. এখানে ক্লিক করলে it should prompt me যে it should take me to my photo library, আর ওইখান থেকে I can choose an image যেটা আমি আপলোড করতে চাচ্ছি। আমি এই ইমেজটা করছি, তো as soon as I pick an image, আমার ওই ইমেজটা রিটার্ন হয়ে যায়। এন্ড এখানে আমি হচ্ছে এগুলা প্রিন্ট ও করাইছি, আমি হচ্ছে ইনস্ট্যান্টলি এখানে আপলোড করাইছি। আমরা যদি এইগুলোর ইমপ্লিমেন্টেশন একটু দেখি, উই হ্যাভ দিস অ্যাসেট সার্ভিস ক্লাস, যেখানে আমি ইমেজ পিক বা ইমেজ আপলোডের ইয়াগুলা হ্যান্ডেল করছি। আমরা যদি ওইটার ডেফিনিশনে যাই এন্ড দেখি আমরা প্লাগইনটা কিভাবে ইউজ করছি, প্লাগইনে যদি আবার যাই, এই এক্সাম্পলটা একটু দেখি how you can use it। যে ডেমোটা দাস আই থিংক রিডমিতেই ইনাফ এগুলা আছে যে মেথড গুলা, যে you should be expecting a x file type of data returned from picker। যদি আমি যদি কেউ পিক করে then it should return this type of thing। এটা হচ্ছে future event, because you go, then you wait, you search, and then you select, you pick, and then you come back. When you come back, you get a file of this type। তো আমরা একটা ইমেজ পিকারের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, ক্রিয়েট করে we call the method pick image, and it takes a parameter called source। যে আপনারা ক্যামেরা থেকে ছবি তুলে আপলোড করবেন না গ্যালারি থেকে, এখানে আমি দিয়ে দিছি যে জাস্ট ইউ টেক ফ্রম গ্যালারি, টেক আস টু গ্যালারি। এন্ড সাপোজ এটাও করা যায় যে আমি গেলাম বাট আমি জাস্ট ক্যান্সেল দিয়ে ব্যাক করলাম, আমি কিছু চুজ করলামই না। So তখন we need to handle that case. So if result is null, we do nothing. যদি null না হয়, then আমি ওই রেজাল্টটাকে পার্স করব, যেহেতু এটা একটা এক্স ফাইল টাইপ, আমি ওইটাকে রিটার্ন করি এখানে। সো ওই যেটা রিটার্ন করি ওইটাকে একটা এক্স ফাইল টাইপ আমি জানি, তো আমি আগেই ডিফাইন করে রাখছি একটা ভেরিয়েবল পিকড ইমেজ, ওইখানে আমি ওইটা স্টোর করে রাখি। রেখে দেন আমি আপলোড করতে হয়, আমাকে আপলোড করার জন্য we had this upload image API with a key called file। আমরা যদি আপলোড ইমেজের ইমপ্লিমেন্টেশনে যাই, আমরা জানি যে we need a multi-part request,
তো এটা হচ্ছে এন্ড পয়েন্টটা পাস করছি, রিকোয়েস্ট টাইপ পাস করছি, আর আমরা যে পিকার থেকে যে ইমেজ ফাইল রিটার্ন করে ওইটাকে পাস করি। ওগুলোকে পাস করলে we are supposed to get a URL in the response body. তো ওই URL-টাকে আমি এখানে রিটার্ন করতেছি এখান থেকে। সো আপলোড ইমেজ যখন আমি কল করি as a service dot upload image, এখানে this returns the uploaded image URL. তো এটাকে এখানে না দিয়ে আমরা we will need the access to this class, যেহেতু আমরা নিচে যখন ক্রিয়েট করব তখন আমাদের এটা পাস করা লাগবে। সো এখানেই দেই যে string uploaded URL, আর এটা যখন পায় তখন সেট করে দিয়ে দিব। সো আমরা একটা আপলোড করি, দেখি what it returns again. পিক হবে, পিক হয়ে এসে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপলোড হয়েছে, হয়ে আমরা রেসপন্সের যে ইউআরএল ওইটা পাইছি, ইট প্রিন্টেড হিয়ার, তার মানে এতটুকু ঠিক আছে। এখন ক্রিয়েট করতে হলে we will need to use this API. We need to call this API create blog API. তার প্যারামিটার তো টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ। আমরা দেখি ওইটার ইমপ্লিমেন্টেশন। তো এই যে ক্রিয়েট, আপডেট, ডিলিট, এটার জন্য আমি একটা কমন কন্ট্রোলার রাখছি, যেহেতু এগুলা হচ্ছে এট এ টাইম যে কোনো একটাই হবে। সো উই ক্যান ইউজ দ্য স্টেটস, উই ক্যান শেয়ার দ্য স্টেটস অ্যামং দোজ। ওই জন্য ওটার জন্য উই হ্যাভ ব্লগ কন্ট্রোলার। এখানে ফার্স্ট মেথড হচ্ছে create blog. Create blog is a post request. So a post request alongside the endpoint, এটা একটা রিকোয়েস্ট বডি এক্সপেক্ট করে। তো আমাদের রিকোয়েস্ট বডি যেগুলো ছিল আমরা ওইগুলো এখানে প্রিপেয়ার করছি, মানে ফরম্যাটটা রেডি রাখছি। এখানে যদি আমরা যখন কাজ করব তখন এগুলো পেয়ে যাবে, পেয়ে পোস্ট রিকোয়েস্ট কল দিবে, কল দিয়ে যদি রেসপন্স বডি নাল না হয় we know এটা আমাদের সাকসেস স্টেট। তো যদি সাকসেস হয় তাহলে আমরা এখান থেকে ইউজারকে আর কি ইয়া করে দিব। সো লেটস সি, তার মানে আমার এখানে এই কয়েকটা ভেরিয়েবল হচ্ছে পাস করা লাগবে। সো যদি আমি স্টার্ট করি টাইটেল দিয়ে, আমাদের তো সব টেক্সট ফিল্ডের কন্ট্রোলার ছিল, ওগুলা থেকে টেক্সট গুলোকে অ্যাক্সেস করে পাস করে দিব। text description and image, যেটা ওইটা হবে একটা আপলোডেড ইমেজ ইউআরএল যে স্ট্রিং ছিল ওইটা পাস করতে হবে আমাদের। তো আমি ওইটা দিয়ে দিলাম, সবগুলা দিয়ে দিলাম। দিয়ে দিলে আমাদের এখন যে কাজ হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা এন্ট্রি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু ক্রিয়েট করে দেখি। ক্লিক করলাম, করে আমরা দেখতেছি যে আমার কনসোলে ভ্যালুগুলা প্রিন্ট হয়েছে। আমি রিকোয়েস্ট করিয়ে যেগুলা পাস করছি এগুলা আমি হচ্ছে এই এপিআই হিট করছি, এন্ড আমার রেসপন্স হচ্ছে সাকসেস কোড 200 আসছে, আর আমি আমার প্যারামিটার গুলো পাইছি, বাট নাথিং হ্যাপেন্ড অন দ্য ইউআই। ওয়াই? বিকজ আমি এখানে আর কিছু বলে দিই নাই যে তুমি সাকসেস স্টেট পাও তাইলে তোমার এই জিনিস করতে হবে। ইউ নিড টু টেক us back to the blog list screen and show us the updated blogs list. এটা তো আমি বলে দেই নাই। তো আমি জাস্ট যাই এপিআই এ গিয়ে দেখি যে আমাদের রিকোয়েস্ট সাকসেসফুল হওয়া থাকে, তাইলে এখানে আরেকটা ডাটা থাকার কথা। সো লেটস সি, ইয়েস আরেকটা ডাটা আসছে, এবার যেগুলো ইনপুট দিছি ওগুলাই আসছে, বাট এইগুলো কিভাবে আমরা অ্যাপে হ্যান্ডেল করবো এখন আমরা সেটা দেখি। নর্মালি কি হয়, যখন আমরা কোনো ক্রিয়েট বাটনে ক্লিক করি, এরকম কোনো রিকোয়েস্ট সেন্ড করি, তখন আমরা একটা প্রসেসিং দেখি, বাটন গুলো একটু ডিজেবল হয়ে থাকে, ওগুলো দেখি। দেন আমরা আবার লিস্ট স্ক্রিনে ব্যাক করে যাব। সো ইফ উই ডু দ্যাট, আমরা আবার যাই একটু ক্রিয়েট ব্লগের ইমপ্লিমেন্টেশনে। এখানে আমরা জানি we have success state, so we can make use of these states to show something on the UI, on the app screen. আমরা যদি দেখি
আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে যদি কেউ একবার ক্লিক করে তাকে যেন বারবার ক্লিক না করতে পারে, সে তো লোডিং স্টেটে থাকবে, so he or she shouldn't be able to click again and again. ওইটার জন্য what we can do is আমাদের এখানে তো রেফারেন্সের অ্যাক্সেস আছে, স্টেটের অ্যাক্সেস আছে, আমরা এখানে জাস্ট ব্লক প্রোভাইডারটাকে ইয়া করি so that we have access to those states. So আমরা যদি এটা দেখি, আমরা করবো এটার স্টেট লোডিং হয়ে থাকে, let's do this like log state is loading state, then do nothing, let user do nothing, otherwise go ahead and create send a request to the API. তো API তে যখনই রিকোয়েস্ট মানে যখনই আমরা এই মেথড কল দিব তখনই স্টেটটা লোডিং কে কনভার্ট হয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত না API থেকে আমি কোনো রেসপন্স পাই ওইটা স্টেটটা চেঞ্জ হবে না। যদি আমি সাকসেসফুলি রেসপন্স পাই তাইলে তো সাকসেস স্টেট, আদারওয়াইজ এরর স্টেটে গেল। এই গেল জিনিসটা। আমি ফার্স্ট আমি এই যে ইয়েটা হ্যান্ডেল করছি। এখন যদি আমি চাই যে user sees some different message or different color, তো আমি এখানে এই করতে পারি যে যদি লোডিং স্টেট হয় then show a message called please wait on the button, otherwise আমি text ওইটাই and এটা আরেকটু সুন্দর করার জন্য we can use a color. See elevated button you have button style এখানে we have background color, সেটা by default যেহেতু blue, আমি দেখি যদি লোডিং স্টেট হয় then usually it is a grayish color, so আমি গ্রে কালার দিব, otherwise usual এরকম ব্লু ছিল ব্লুই দেখাবো। Here আসতেছে আমাদের argument type material color companies and there are some changes here. It expects a material state property color for the implementation. So okay, everyone, all right, the material state property and color. I don't remember how you use this. We need to do a quick search and আমরা দেখি how to add a color. How to change color of elevated button in Flutter. It's a very common question, so we have answers everywhere. Okay. So you get this elevated button. Oh, you need to use this. এগুলোকে কপি করি বসাই দেখি what happens. Extra, let's see.
এখন দেখি যে আমার কালার চেঞ্জ হয়েছে কি। ইয়েস, পুরো স্টাইলটাই চেঞ্জ হয়েছে। So text style I'm adding and নাই, I just need access to the color. So now I can replace it with আমার যে code ছিল. So see, you don't need to remember everything. You will not always remember everything, but আমরা গুগল করে আমাদের যে রিকোয়ারমেন্ট ওইগুলোর আনসার এরকম খুব ইজিলি পেয়ে যেতে পারি। So এখন যদি আমি চাই, এই তো হলো ব্লক স্টেটাস যদি লোডিং, এন্ড নেক্সট কাজ হচ্ছে ক্রিয়েট ব্লকে। এখানে যদি আমি successful response পাই, let's see, let's create one here. It will be supposed to, so that we can differentiate. Let's do something. Okay. Okay, let's create one. Okay, আমরা এখন দেখি যে আমরা কোন ফরম্যাটে ডাটাটা পাচ্ছি। তো এই হচ্ছে একটা অবজেক্ট, ওইখানে উই হ্যাভ কি কল স্টুডেন্টের আন্ডারে যে রেসপন্স পাচ্ছি ওইটা হচ্ছে আমার যে নতুন যে ক্রিয়েট করছি ওই ডাটাটা। তো ওই ডাটাটাকে আমি এই যে লিস্ট আছে এই লিস্টে অ্যাড করব। সো হাউ ডু উই ডু দ্যাট? লিস্ট হচ্ছে একটা ডিফারেন্ট প্রোভাইডারে আছে। সো টু রিড দ্যাট প্রোভাইডার, যেহেতু আমি প্রোভাইডারে উই হ্যাভ অ্যাক্সেস টু দ্য রেফারেন্স উইজেট গ্রাফ, সো ওইটাকে ইউজ করে we can access them like into the holy the list to find holy blog module type, and I can say now I will access ওই প্রোভাইডারের instance. এতক্ষণ তো আমরা ওয়াচের কাজ দেখছি। now I need to read, just read. আমি ওটা চেঞ্জ ওয়াচ করবো না, but I will read. So blog provider dot modify, that is the syntax. এটা হবে, সরি, ব্লগ প্রোভাইডার না, সেটা ছিল ব্লগস লিস্ট প্রোভাইডার। ব্লগ প্রোভাইডার এখন আছে ব্লগস লিস্ট। আমরা অ্যাক্সেস পাইলাম। এখানে I need to add the newly patched block model value. ওইটার জন্য আমি রেসপন্স বডিটাকে পার্স করতে হবে আমার। block model create, suppose I call it created block equals to how we parse it from JSON response body. We know student people, so we need access to the student property. এরকম করলে we get a created block. এখানে একটা print statement দিয়ে we can see এটা কিভাবে মডেলে পার্স হয়ে অ্যাসাইন হয় ভেরিয়েবল, and এই ভেরিয়েবলটা আমি হচ্ছে এখানে পাস করব। পাস করলে তারপর হচ্ছে এই যে প্রোভাইডার ছিল এইটার সাকসেস স্টেটটাকে আমার আপডেট করতে হবে। হাউ ডু আই ডু দ্যাট? আমি একটা প্রোভাইডার থেকে আরেকটা প্রোভাইডারের আরেকটা কন্ট্রোলারের সাকসেস স্টেটটা যদি আপডেট করতে চাই, আমি we cannot do that. We will have to update the state from that same controller itself, but আমরা যদি একটা মেথড ক্রিয়েট করি update success state নামে, then we can access that method. We have access to একটু yes. আগের ইয়াতে জানতো স্টেটের অ্যাক্সেস পাওয়া যাবে মনে হয়। Okay, let's see. সো আপনি হচ্ছে কোন প্রোভাইডারের স্টেট আপডেট করবেন? আমি হচ্ছে ব্লগস লিস্ট প্রোভাইডারের স্টেট আপডেট করব। আচ্ছা, ওইটা অ্যাক্সেস করেন। How do I 38 access it? ref.read block provider. আমি শিওর নাম জাস্ট গেসিং আর কি, আমার কেন জানি মনে হচ্ছে পারা যাওয়ার কথা, শিওর না। এখানে স্টেট যেটা আছে এটা can I update it from here? equals to দেন হচ্ছে স্টেটটা, যে স্টেটটা মানে ব্লক লিস্ট সাকসেস স্টেট। Okay, let's see if this works. দেখি না কি হয়, বেশি থেকে বেশি কি হবে কাজ করব না। Okay, let's see if this works. Alright, okay. So it has to be successfully add query, then we need to we think কোনো
আচ্ছা লোকাল একটা ইউআরএল চলে আসছে এটা। ও এটা আমি করছি, আমি একটা ভুল ইউআরএল পাস করছি এখানে। তো আমরা এটাকে আমরা কি করতে পারি হচ্ছে আপডেট ব্লগে কি আইডি পাস করে আপডেট করে নিতে পারি টু অ্যাভয়েড দিস এরর ফর নাও। অর হচ্ছে আমরা এখানে আমাদের যেটা করা উচিত হচ্ছে ইউআই এ ইয়াগুলো হ্যান্ডেল করা আর কি। ইমেজে যদি কোনো ভুল ইউআরএল থাকে দেন উই নিড টু শো সামথিং দ্যাট ইমেজ নট ফাউন্ড এরর, ওইটা আর কি। তো আপাতত আই থিঙ্ক দ্যাটস নট আওয়ার হেডেক। আচ্ছা, so we don't have access to context here at the moment, so আমরা করতে পারবো না। Let's go back আর এখানে একটা wait statement দেই যে wait for this to finish, এটা শেষ হলে you just pop this listen screen. use করলে Listen use করবো, yes ref listen দিয়ে হচ্ছে আপনার we can look for the success state and do the pop, এটাও করা যায় বাট এটা কি কমপ্লেক্স হয়ে যায় না? না ওইটা তো জানানো দরকার, কমপ্লেক্স হলে তো কমপ্লেক্স হয়। তাহলে আমরা দেখি এটা কেমনে করা যায়। Let's go to the developers documentation and দেখি listen এর কোডটা কিরকম। listen এর syntax হচ্ছে এরকম, কপি করে এখানে নিয়ে আসি। listen হবে build এর ভিতরে which provider to listen to blog provider ক্রিয়েট নাও নাকি oh টাইপ দিয়ে না, ও না টাইপ দিতে হবে। আচ্ছা ইন্ট না, এগুলো হচ্ছে জাস্ট স্টেট, নেক্সট আর প্রিভিয়াস। আপনি দিবেন হচ্ছে জাস্ট স্টেট আন্ডারস্কোর স্টেট, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে স্টেট। ফার্স্ট এটা আন্ডারস্কোর, এর পরটা হচ্ছে স্টেট, কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস এখানে বেসিক্যালি দুইটা স্টেট দেয়। সো আপনি হচ্ছে প্রিভিয়াসটা আপনার কোনো কাজ নাই, সো আপনি প্রিভিয়াসটাকে ইগনোর করতে চাইলে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে দেন, জাস্ট স্টেট দিতে হবে। yes okay now this is something better and আমরা ভিতরে কি করব এখন যে হচ্ছে if state is যদি block success state হয় then we know you can just take us back to the previous screen. Previous screen এ back করতে হলে we have navigator top. Now to restart there, দেখি আমরা যে এতক্ষণ যে এগুলো করছি if it actually works. Where is the controller? Controller. Let's do the same. Let's call this Bootcamp. Save subtitle is Flutter. Image upload করি, wait ইমেজটা আপলোড হলো। See add হয়েছে। what is this, what was that? এই সব হচ্ছে এই এররের কারণে। can you see আমার সিমুলেটর কি করতেছে? ওকে তো আমরা অ্যাকচুয়ালি স্টেট আপডেট করতে পারছি, it actually worked. What is this? So we need to handle this error. আচ্ছা আমরা দেখি এই এররটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি in blockart. So network image, let's see if this provides us anything at first. Okay, let's say the error builder function. So the if in case of the image URL returns error, so it return program. So what does it take? It takes a function. We need to pass context to it and just an object.
object structures. Very interesting. Now we need to return some widget from this function data, which it will render in case of error. So let's return just a text. Okay. Image not found. We need to return it. এখন দেখি এখন আমাদের error চলে গেছে। Center নিয়ে আসি। This is how you have to handle errors regarding the network image. So এখানে we can use some placeholder or some any custom error widget or anything আপনারা যেটা চান আগে যেটা আপনাদের UI এর requirement এ থাকবে সেটা এরকম বসাতে পারবেন। So আমরা যেহেতু এখানে state update করতে পারছি করে লিস্টটা আপডেট করাইতে পারছি, let's move on to see how আমরা এখন আমরা ইন্ডিভিজুয়াল ব্লক এ আপডেট কিভাবে করব সেটা দেখি। আপু জি এরপরে হচ্ছে আপডেট দেখাবেন না? यस এরপরে ডিলিট। ওকে। সো আপডেট করার জন্য আমরা যদি ব্লক ডিটেইলস স্ক্রিনে যাই, ডিটেইলস গেলাম ব্লক ডিটেইলস স্ক্রিনে, আমরা একবারে দুটো বাটন রাখছি এডিট আর ডিলিটের জন্য। সো এডিট বাটনে উই গো টু আপডেট স্ক্রিন। এখন যেটা হচ্ছে আমরা যে স্ক্রিন দেখলাম ক্রিয়েটের জন্য স্ক্রিন, আপডেটেও আমি সেম স্ক্রিনে নিয়ে যাচ্ছি। প্যারামিটার পাস করছি যে ইজ ক্রিয়েট, ওই প্যারামিটারটা ফলস দিয়ে পাস করতেছি। সো বেসিক্যালি হোয়াট আই এম ডুইং ক্রিয়েট আর আপডেটের জন্য যেহেতু উই will need the same things, the same text field, যে name, subtitle, image, same way তে আমরা সবগুলা we need a button, just the text গুলো ডিফারেন্ট হবে, যে ক্রিয়েটের সময় ক্রিয়েট, আপডেটের সময় আপডেট। আমরা যখন ক্রিয়েট করব টেক্সট ফিল্ড গুলো ব্ল্যাঙ্ক থাকবে, আমরা ইনপুট নিব, আর যখন আমরা আপডেট করব তখন অলরেডি যে ডাটা ছিল ওইগুলো শো করাতে হবে। সো বেসিক্যালি লেআউটটা সেম। সো আমি দুইটা ক্লাস না করে একটা ক্লাস করলাম, করে ওইখানে জাস্ট চেক করলাম যে এটা কি ক্রিয়েট নাকি আপডেট। ক্রিয়েট হলে ডু দিস, আদারওয়াইজ ডু দ্যাট। সো মাই ফার্স্ট টাস্ক হচ্ছে আপডেটের জন্য, যে এটা কি আমি গিগে আছে? না আমি পুশ করে দিব। আচ্ছা সো আমি কি করব হচ্ছে আমি এখানে ব্লক ডাটাটা পাস করব, বিকজ যেহেতু এটা এডিট, সো we need to show the data. তো আমি ইনিট স্টেটেই এগুলো করে ফেলবো, যে কন্ট্রোলের টেক্সট গুলা আমি যে ডাটা পাস করতেছি ব্লক মডেলের ওইগুলা থেকে আমরা সেট করে দিব যে যদি তুমি ভ্যালু পাও দেন ইউজ দ্যাট ভ্যালু, আর যদি এটা নাল হয়ে থাকে সামহাউ জাস্ট লিভ ইট এমটি। সো আমি যেহেতু ব্লক মডেল ইন্ডেক্স ধরে পাস করতেছি, we should have all the text fields filled with this data. আমরা যদি চাই দেখি ক্লিক করে, yes we have all the data as expected. এখন এই ডাটা গুলাকে আমি এডিট করতে পারি, and এডিট করে আমার হচ্ছে যে ইয়াটা হবে সেটা হচ্ছে to call the edit API. তো আমি নিচে গিয়ে দেখি যে আমি কি করছি। বাটনের যে আমি আগে থেকেই লজিক দিয়ে রাখছি যে যদি ক্রিয়েট হয় দেন তুমি ক্রিয়েট ব্লকটা কল করো, আদারওয়াইজ কল আপডেট ব্লক, সেম শো দ্য টেক্সট। আমরা দেখতেছি যে আমি যখন আমি যদিও একই স্ক্রিনে যাচ্ছি বাট দ্য টেক্সট চেঞ্জেস। যদি ফ্লোটিং অ্যাকশন থেকে যাই then it shows create a UI, আর যদি আমি ব্লক ডিটেইলস স্ক্রিন থেকে এডিট বাটন থেকে যাই then we see update blocker UI, বা we will call update blocker মেথড যেগুলো ছিল।
ওকে ব্লগে আমরা যেরকম সবগুলো পাস করছি, আপডেটেও সেম ওয়েতে আমাদের সব ডাটা পাস করতে হবে। আই থিঙ্ক এগুলো করি নাই, সো লেট মি শো ইউ। যেহেতু ডাটাগুলো সিমিলার, জাস্ট যে এডিশনাল জিনিস হচ্ছে আইডিটা আমাদের বলে দিতে হবে, সো দ্যাট যখন ব্যাকএন্ডে সার্ভার সাইড যে কোয়ারি করে ওনারা আইডি ধরে ওই ওই এন্ট্রির জন্য কোয়ারি গুলা আপডেট করে দিয়ে দেবে। সো লেটস গো, কপি করি, আপডেট দেই। আমরা এই দুইটা কন্ট্রোলের মেথড না করে সেমও রাখতে পারতাম, যেভাবে আমরা ইউআই এ করছিলাম, and we just pass a create update parameter. Or you do separate methods. And I have an additional thing, that is the blog ID. Blog ID. Blog ID টা এখানে pass করি। The syntax is just ID. ID. And this API is pointing to update blog API. Similarly, আমি success state কি করব, এখন আমি এখানে কি করব হচ্ছে I will just update that particular list. So আমি এই ব্যাক করব এই ডিটেল স্ক্রিনে আমি যখন ব্যাক করব তখন I should see যে এখানে সব ডাটাগুলো যেন আপডেট হয়ে থাকে। সো এটার জন্য what I have to do is আমাদের যে ব্লক ডিটেলস এর যে স্টেট ছিল, ওই স্টেটটাকে অ্যাক্সেস করে ওই স্টেটটার ভ্যালুগুলোকে আপডেট করতে হবে আমার। Let's see how we do that. So একটা ব্লক মডেল ইনস্ট্যান্স হবে, ওই ব্লক ডাটাকে আপডেট করতে হলে we need to read that data at first. এক্সিস্টিং যে ডাটা ওইটাকে ফেচ করব, that is blog details provider থেকে। Let's take the blog model and এটা সেট করে দিয়ে দিলাম। Okay, let's say this cannot be null, and then এখানে I will access its different values, like আমার চেঞ্জ হবে কোনগুলো, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ চেঞ্জ হতে পারে। সো টাইটেল কে আমি যে টাইটেল পাচ্ছি ওটা দিয়ে রিপ্লেস করি, সাবটাইটেল কে সাবটাইটেল দিয়ে রিপ্লেস করি, description will be replaced, আর ইমেজের URL রিপ্লেস হবে। Image. আমার সবগুলো হচ্ছে রিপ্লেস করে শেষ। নাও আমি স্টেটটাকে আপডেট করব। আমি স্টেট কেমনে আপডেট করব, জাস্ট লাইক আমি এখানে যেরকম করছিলাম আগে, আমরা ওখানে আমরা লিস্টটা আপডেট করছিলাম, এখানে আমরা ডিটেইলস এর স্টেটটা আপডেট করব। To do that, let's access of the state, আর এটা হবে blogs details success state, and this expects a blog model type to enter password এখানে। This should be working. এখন যদি আমরা আপডেটে যেতে যাই, we need to wait for this to complete, unless then আমরা তো অলরেডি লিসেন করতেছি উপরে যেটাতে সাকসেস স্টেট পায়, then go back to the previous screen, যে স্ক্রিন থেকে আসছে ওই স্ক্রিনে চলে যাব with the updated. So if we go and see this, আমরা চাই কি কিছু আপডেট করি, করে দেখি এক্স্যাক্টলি এখানে জিনিসটা আপডেট হচ্ছে কিনা। Let's call it updated, and না করে আমি আপডেট বাটনে ট্যাপ করি। ও এরর, এখন আমরা দেখি এরর কেন আসছে। null stack operator used on a null value. Okay, যদি যাই এররে, error is somewhere in the blog details.
এপিআই রেসপন্সটা উইয়ার্ড আসছিল মনে হয়। Probably. ও এপিআই আমাকে কিছু দেয় নাই। কারণ আপনি এপিআই কে কিছু কারণ দেন নাই, তাই আমি রিকোয়েস্ট এপিআই কে বডি সব কিছু দেয় নাই। ইয়েস, আমি দেই নাই কেন? আমি এখানে সম্ভবত পাস করি নাই কিছু। ইয়েস, আমি তো কিছু পাস করি নাই। সো হাউ উইল এপিআই গিভ মি প্রপার ডাটা? সো আমরা আবার সবকিছু পাস করি, যেহেতু আমরা সেট করে রাখছি। And this needs insert. আমরা আবার ট্রাই করি। Edit. Okay. 2022. Description updated. Now let's see. Still error because আমি কি করছি, আমি হচ্ছে আমি সবগুলো পাস করছি, বাট আমি আইডি পাস করি নাই। That is the additional thing from for update. I need to pass the blog ID. সেটা হবে যেটা আমি পাস এখানে আসছি, should be under blog ID. So hopefully this should be our last try. Bootcamp 2022. Okay, এখন কি হয়েছে? Let's see. এখন আমরা সবগুলা ঠিকঠাক পাস করছি, আমরা ইমেজ পাস করি নাই। ইমেজ হচ্ছে এখানে কি করছে? Let's see. আমরা এটা সেট করি নাই যে যদি আমি এডিট থেকে আসি then it should have a result. Model image not empty string, it cannot accept a null value. এখানে এররটা সার্ভার সাইড থেকে আসছে, কারণ হচ্ছে আপনার ইমেজ নাল ছিল। Null ছিল, yes. A server wasn't expecting a null value, it was expecting the value to be. এখন যেহেতু আমি ইমেজটা ঠিকঠাক পাস করছি, সো আমরা একটা সাকসেসফুল রেসপন্স পাইছি। আমি 2022 and yes, it worked. এখানে আমরা স্টেটও আমাদের ইনস্ট্যান্ট আপডেট হয়েছে। সো এই গেল আমাদের এডিট আপডেটের ফাংশনটা। নেক্সট আমরা দেখি ডিলিট কিভাবে করব। ফার্স্টে আমরা যাই, দেখি এপিআইটা কি। এটা হচ্ছে একটা পোস্ট এপিআই and you pass this ID to the API, যে ব্লগের আইডি পাস করবো সেই ব্লগটা ডিলিট করে দেব। সো আমরা চেক করি endpoints এ we have declared the API, delete blog আছে। তাহলে আমরা ব্লগ প্রোভাইডারে যাই, দেখি এটা কি। Do we have a method called delete blog? So we have a method called delete blog. This API doesn't take any parameters. We just append the blog ID to the URL. তো এটা করলাম, আমি এখানে পাস করে দিলাম, দিয়ে এখানে concatenate করতেছি। So this should work, but it will work, but আমি alongside আমার ইয়াতে আপডেট করতে হবে, আমার ইউআই তে এটাকে আপডেট করতে হবে। সো এখানে আমি ডিলিটে ক্লিক করলে আমি ব্যাক করে আমার লিস্টে নিয়ে আসবো, বাট we need to remove it from the list as well. So let's see যে আমরা এই ডাটা লিস্ট থেকে কিভাবে রিমুভ করব। সো we need, যেহেতু আমরা ব্লগ আইডি পাস করব, আসি blog details screen থেকে when we click the delete button, it should call that method. So let's do a method call over here. Using the create blog provider successfully. We need to access the delete blog method. এখানে আমরা blog ID টা পাস করব, blog ID টা পাস করি। সরি, আমরা হচ্ছে
স্টেট থেকে শুরু করছি এখানে, so let's to use the .id allow cannot be unconditionally because it's nullable, এটা nullable, আমরা এটা পাস করলাম। So যদি এটা successful হয় then it should take me back and delete this from the list. Let's access the list. আমরা যেভাবে creator সময় লিস্টটা access করছি, let's do the same thing. এখন আমরা লিস্টে অ্যাড করার জায়গায় লিস্ট থেকে রিমুভ করব। সো ব্লকস লিস্ট, আমরা ব্লকস লিস্টের অ্যাক্সেস পাইছি, আমাদের এখন টাস্ক হচ্ছে যে রিমুভ। সো লেটস সি রিমুভের কি কি ফাংশনগুলো আছে। এখন আমরা কিভাবে জানবো যে আমরা কোনটা রিমুভ করব? আমাদের কাছে যেটা আছে হচ্ছে ব্লক আইডি, সো আই ক্যান ইটারেট থ্রু দ্য লিস্ট এন্ড লুক ফর দ্য block which matches the ID. Like we have this remove where function. So I'm going to say element where our blog ID যেখানে match করবে with our blog ID ওইখানে গিয়ে remove করবে। So if it once it removes, blog list থেকে update করে দিব। And let's see. Update হয়ে গেলে so we go and to this screen. আমরা এটাকে টেস্ট করবো, আমরা রেস্টার্ট দেই জাস্ট সি। So after restart হলো, we have the latest data. এখন আমরা গিয়ে delete the test করি। So if I click on delete, it should delete. Yes, block remove block API টা ট্রিগার হইছে, API টা আমাকে সাকসেস রেসপন্স রিটার্ন করছে, অলসো আমার স্টেট থেকে ওইটা আপডেট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। সো এই দিয়ে আমাদের যে ব্লগের ক্রুড হলো আমরা শেষ হলো। আমরা দেখলাম আমরা কিভাবে ব্লগ লিস্টটা ফেচ করি, কিভাবে ব্লগ ডিটেলস লিস্ট ফেচ করাতে পারি, হাউ উই ক্যান ক্রিয়েট আপডেট, এন্ড আমরা ইমেজ আপলোডও দেখলাম, ইমেজ আপলোড করে কিভাবে ইউআরএলটা ক্রিয়েট করবে, আরেকটা এপিআই একটা এপিআই রেসপন্সটাকে আরেকটা এপিআই পাস করে উই ক্যান আপডেট ডাটা, ওগুলা দেখলাম। সো এখন I think we can move on to our QA session. যার যে কোয়েশ্চেন আছে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, করতে পারেন, চ্যাটে দিতে পারেন। I think Mamshad Bhai has been already answering some of the questions in the chat section. So if you would like to discuss about their questions, okay. আমানি আপু প্লিজ আরেকবার বলবেন। হ্যাঁ, না বলতেছি আমি দেখতেছি যে আপনি হয়তো কয়েকজনের কোশ্চেনের আনসার দিতেছেন চ্যাট বক্সে। সো উড ইউ লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্যাট, যেহেতু এখন আমাদের ক্রুডটা শেষ হয়েছে। সো লেটস হ্যাভ আ লুক এট देयर কোশ্চেনস। Report is hard for first time. Actually, all state management is hard for the first time. আচ্ছা, আমি চিন্তা করতেছি হচ্ছে এখানে অনেক মানে রিফ্যাক্টরিং এর স্কোপ আছে। সো আমরা কি রিফ্যাক্টরিং এর ব্যাপারটা দেখাবো কিনা? এখানে আমরা যা যা করলাম তাতে হচ্ছে ক্রুড অপারেশন করছি, রিভারপোর্ট দিয়ে স্টেটটা ম্যানেজ করছি। মেক সেন্স? Yes, অবশ্যই এখানে অনেক স্কোপ আছে। আমি জাস্ট সিম্পল রাখছি আর কি, খুব একটা ইয়া করি নাই, যেহেতু we have to do this fast, like এখানে বলছে হচ্ছে ইন উইজেট ইজ ক্রিয়েট কি widget dot is create is create a method from I think Flutter.
ও আই থিংক সে বুঝে নাই যে উইজেটকে অ্যাক্সেস করতে পারলে না উনি হচ্ছে যে ক্রিয়েট আপডেট আমি যে একটা কমন ক্লাস ইউজ করছি ক্রিয়েটার আপডেটের জন্য সো আই হ্যাড দিস বুলিয়ান কল্ড ইজ ক্রিয়েট এন্ড ওইটা চেক করে widget ডট ইজ ক্রিয়েট আমি পাস করতেছি আর কি বেসিক্যালি একটা প্যারামিটার যদি ক্রিয়েট হয় দেন do this. It is not a method from Flutter. It is a boolean variable যেটা আমি ক্রিয়েট করছি and আমি যখন নেভিগেট আপনি করি আপু yes শুনতেছি হ্যালো হ্যাঁ শুনতেছি বলেন আমার কথা কি শোনা যাচ্ছে না হ্যালো মাঝখানে একটু কেটে গেছিল আরেকবার বলেন you were saying something so you can continue ভাইয়া কি কিছু বলতেছিলেন না আমি হচ্ছে আপনার কথা শুনছিলাম না ও ও আচ্ছা আচ্ছা ওকে না আই থিংক ওনার ইয়াটা ক্লিয়ার হয়েছে যে is create আসলে একটা জাস্ট বুলিয়ান জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমি যখন নেভিগেট করি আমি যদি ক্রিয়েট থেকে নেভিগেট করি দেন ইট শুড শো মি ক্রিয়েট ইউআই আদারওয়াইজ যখন আপডেট থেকে নেভিগেট করি আমি ওই প্যারামিটারটাকে ফলস করে পাস করব সো উই নো যে শো দা ডু দা আপডেট স্টাফ শো দা আপডেট স্টাফ এটা আই থিংক হি ইজ অলরেডি ক্লিয়ার উইথ দ্যাট and we have some more questions okay Okay, ভাইয়া আপনার জন্য এটা কোয়েশ্চেন যে river code is hard for first time. How hard is river code? And what could be the easy alternative or state আমি management? আমি আসলে For someone beginning, the whole thing is scary. State management itself. এটা যে কোনো approach এই হোক, I think. আপনি কি বলেন? আহ um, management Unless you understand it, everything is 𝐶𝐞𝐯 is very easy. Provider is also easy. provider থেকে river pod easy Easy. that's the funny thing Yes, মানে provider, provider থেকে river pod actually easier but so it seems to be hard. yes Looks like it's hard. Unless আপনি নিজে explore করেন ওইটা বুঝতে পারবেন না. Even for me, river pod felt hard. okay now you Someone guys are saying kidding that right? luck is me. আচ্ছা এখানে একজন বলছে টোকেন এক্সপায়ার হয়ে গেলে সেটা কিভাবে হ্যান্ডেল করা যায় আচ্ছা সো টোকেন এক্সপায়ার হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ কয়েকভাবে হ্যান্ডেল করা যায় যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে যেহেতু সিনক্রোনাইজেশনের একটা এপিআই থাকে আর কি যে টোকেনটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে হচ্ছে টোকেনটা রিফ্রেশ করে নেয় সো ওইগুলো আসলে এখানে যে কোয়েশ্চেন গুলো আস্ক করা হচ্ছে ফুয়াদ ভাই যেগুলো আস্ক করতেছেন এগুলো আসলে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই বিকজ দিস থিংস উইল কাম ফ্রম ইওর ব্যাকএন্ড গাই সো ওই আপনাকে বলবে হচ্ছে সবচেয়ে সিকিউর প্রসেস কি আপনার কি প্রসিডিউর ফলো করতে হবে yes once you get senior enough আপনার থেকে ফিডব্যাক গুলো আসা উচিত বাট এট দিস স্টেজ আমার মনে হয় না এটা নিয়ে আপনাকে ওয়ারিড হতে হবে সো আর অনেকে হচ্ছে সেশন
ম্যানেজার ইউজ করে। সো সেশন ম্যানেজার ইজ অলসো ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটা দিয়ে হচ্ছে সেশন হ্যান্ডেল করে। সো আপনারা যদি একটু গুগল করেন যে অ্যাপের টোকেনের সেশন বা বেয়ারার টোকেনের সেশন অ্যাপে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ইউ উইল ফাইন্ড লট অফ আর্টিকেলস যেখানে বিভিন্ন রকমের অ্যাপ্রোচ সাজেস্ট করছে, এন্ড ইউ ক্যান ফলো এনি ওয়ান অফ দেম। আর আমি গেটেক্স না, সরি, আমি হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। নট শিওর হাউ মাচ টাইম আই হ্যাভ। Don't have much time, but like 20 to 20 minutes. If you could do it in brief. Let's see. আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে, স্ক্রিনে শেয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, আমি আপনাদের সাথে স্টেট ম্যানেজমেন্টের একটা লেটস সি আই ক্যান একটা কনসেপ্ট শেয়ার করার ট্রাই করি। সো আমি রিসেন্টলি আমার এক কলিগের সাথে আলোচনা করতেছিলাম দ্যাট হেল্প। সো আচ্ছা, এখান থেকে কিছু জিনিস বাদ দিই। ফার্স্টে আমি খুবই সিম্পলিফাইড ওয়েতে বলবো, যাতে এখানে যারা বিগিনার আছে ওদেরও হেল্প হয়। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে যদি দেখেন যে এটা কি কাজ করে, এটা কাজ করে। সো আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করতেছি, রাইট? এখন এটা আমরা করতেছি হচ্ছে সেট স্টেট দিয়ে। আমরা যদি এটাকে স্টেট ম্যানেজমেন্ট দিয়ে করতে চাই, তাহলে হচ্ছে লেটস সি আপনাদের যেটা সবচেয়ে বেশি পছন্দের, বাট আমার অপছন্দের একটাই কারণে, সেটা হচ্ছে এটা বিগিনারদের জন্য ভালো না। সো যেহেতু বিগিনারদের জন্য ভালো না, I really don't, ভালো না, could you just say that? because Flutter এর উপরে একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক যদি আসে, then it's dangerous. And I will appreciate if beginner learns these things in the hard way first, and then once they understand context, once they understand routing API 1, routing API 2, and all of those, and then if they shift to anything else, then ঠিক আছে, but সেটা যদি না হয় তাহলে হচ্ছে ঠিক নাই। সো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন
আমি চাই যে আমার একটা ক্লাস থাকবে which is like state manager, যেখানে একটা int থাকবে which is 0 and একটা ফাংশন থাকবে void increment and সেটা হচ্ছে নাম প্লাস প্লাস করবে। আচ্ছা, এখন আমি হচ্ছে বললাম যে state manager then যেটা করব সেটা হচ্ছে int num equals to state manager dot number and কি বলতেছে the instance member state manager can't be accessed in an initializer। আচ্ছা, রিভার পর টিয়া করতে করতে আচ্ছা স্টেট ম্যানেজার যেটাতে হচ্ছে যে let's make this private and let's say আমরা একটা getter দিচ্ছি int get number equals to say number and let's just update this one. Okay, manager case the instance member state manager can be okay, for the beginners let's do this. So you copy the error message, you write Flutter, and then you click on the first link. And so কি করতেছে আমাদের আচ্ছা এটা getx controller এ দিচ্ছে so you can't access parameters before you have initialized the object. To fix your example, move your my test initialization into a constructor. Also, I don't believe you have to. So these are not answering our questions, but let's see. So এখানে সে বলতেছে যে একটা ক্লাস যেখানে দুইটা প্যারামিটার আছে, ইনস্ট্যান্স মেম্বার আছে, যেগুলোকে সে কনস্ট্রাক্টর দিয়ে পাস করতেছে and then সে ইমিডিয়েটলি ডিফল্ট সেকশনটা অ্যাক্সেস করতে যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাক্সেস করতে দিচ্ছে না। এখন সে করতেছে যে init state জিনিসটাকে অ্যাক্সেস করতেছে which is nice. So this explanation is nice. বলতেছে হচ্ছে যে the line will not work because default selection it hasn't been initialized yet. Okay, so default selection initialized এখনো হয় নাই, therefore the error is raised. So the solution is to assign select category to default selection inside the initializing it outside it of the method. Okay, so let's do this. যেহেতু একটা কি বলে stateful widget, let's do this. Init state and let's say late because I know this will get initialized, and then state manager. Okay, and then আমরা fully late and then we say number equals to state manager dot get number. Now everything is good. Just to check কোনো সমস্যা নাই, this will work. So let's see. Okay, so 0. এখন আমরা first এটা ট্রাই করি যে state manager dot state manager dot হচ্ছে increment. Let's see কি হয়.
nothing is happening. Nothing's happening. কেন? Oh, So Flutter, আমরা nothing is happening. কারণ আছে বলতেছি। Let's see. এখানে যে নামটা ঠিক আছে, এই কি হইতেছে এটা? পাগল হয়ে গেছে। 17, 18, 19, 20, so it's অনেক দূরে চলে গেছে সে আমাদের কাছে, এটা 17, 18 চলে গেছে। আচ্ছা, তারপরও হচ্ছে এটা আপডেট হচ্ছে না, বিকজ আমি যদি এখানে manager dot c20 and এখন আপডেট হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন কি করলাম, এখন হচ্ছে এই যে লজিক গুলো ওখানে ছিল ওইখান থেকে লজিক গুলোকে আমি একটা ক্লাসে নিয়ে আসছি। এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো সাউন্ড। আমি নেব। Please check your network. Yes, মানে কি কেউ কি শুনতেছে না? ওকে, নো প্রবলেম। আচ্ছা, না প্রবলেম না, সবাই তো শুনতে পারার কথা। আচ্ছা, আপনি একটু চ্যাটে খেয়াল রাখেন, আমি ওইদিকে আছি। আচ্ছা, তো এখন লেটস সি, ওকে, এখন দেখেন, এখন আমি চাই যে খেয়াল করেন, সো আমি কি করছি, এটা ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দ্য স্টেট ম্যানেজমেন্ট এভার। সো আমরা এখানে একটা স্টেটফুল উইজেট ইউজ করতেছি। সো স্টেটফুল উইজেটের একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হচ্ছে ইট ক্যান আপডেট স্টেট। আচ্ছা, এখন আমি জাস্ট চাচ্ছি যে ওই পাওয়ারটাকে আমি এখানে নিয়ে আসবো। সো I want state manager to be able to update the UI. আমি চাই আমার এই ক্লাসটার সেই পাওয়ারটা থাকুক যেটা থ্রুতে সেই UI আপডেট করতে হবে, অর্থাৎ আমার কার উপর ডিপেন্ড করতে হবে না, স্টেটফুল উইজেটের উপর ডিপেন্ড করতে হবে না। সো দেখি আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। ওকে ওকে, সো আমরা যদি ফার্স্টে getx এ আসি, তাহলে হচ্ছে extends getx controller, ওকে, and then হচ্ছে এটাকে আমি 𝐅𝐥𝐼𝐴 বলি and এটাকে আমি observable বানাই। so this is my observable, আমি এটাকে observe করতেছি মানে আমি এটার দিকে তাকায় আছি। so whenever its value to update it, okay, and I think this should work, আমি জানি না, দেখা যাক। আচ্ছা, নেক্সট আসতেছে হচ্ছে ওকে, নেক্সট আসতেছে হচ্ছে আমি এগুলো সব সরাই দিব, দেন এগুলো সব সরাই দিব, দেন এটাকে স্টেটলেস উইজেটে কনভার্ট করব, দেন হচ্ছে আমি মেইন স্ক্রিনে না, I think state manager equals to get.put, আমি শিওর না এখানে কি চাই, expected one positional arguments of state manager, okay, then আমি জাস্ট চাই হচ্ছে manager dot increment, okay, and then হচ্ছে manager dot get num, যাই না কি হয় দেখি, most probably this won't work, but let's see. আচ্ছা, state manager has been created and doesn't work, which is very nice. Question হচ্ছে কেন? so তার কারণ হচ্ছে সবগুলা, সো আমরা যে ভাবি যে set state সরাই ফেলতেছি, সো মজা, সো set state এর জায়গায় আমাকে আর কিছু, that's not how it works. You have to wrap it with something. আপনি set state সরাইছেন, but you wrap it with something else.
এক একটাই এক এক রকম আপনারা দেখবেন। সো লেটস সি নাও এখন কাজ করবে। তো আমি যখন OBX দিয়ে র‍্যাপ করছি তখন হচ্ছে দিস ইজ ওয়ার্কিং। সো এখন যেটা হইছে সেটা হচ্ছে আমি আমি হচ্ছে ওই ক্লাসটাকে, সো এই ক্লাসটাকে আমি সুপার পাওয়ার দিয়ে দিছি। এই ক্লাসটা এখন ভ্যারিয়েবলকে অবজার্ভ করতে পারে, এন্ড দেন হচ্ছে ভ্যারিয়েবল আপডেট করলে ইউআইও আপডেট হয়। সো দ্যাটস লাইক ওয়ান ওয়ে টু গিভ পাওয়ার। এখন আসেন সেকেন্ড ওয়েটা দেখি। সো সেকেন্ড ওয়ের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফার্স্টে এখানে মোস্ট প্রবাবলি প্রোভাইডার স্কোপ বলে একটা জিনিস আছে যেখানে এটা পাস করতে হবে। এতটুকু করার come on, oh god, আচ্ছা oh my god, yes, আচ্ছা এতটুকু করার পরে রাইট এতটুকু করছি। সো এখন আমি শিফট করব হচ্ছে প্রোভাইডারে। সো প্রোভাইডারে আমি জানি যে আমার এখানে প্রোভাইডার স্কোপ দিতে হয়। মনে করেন আমি জানি না কেন দিতে হয়, বাট আমি জানি যে এখানে দিতে হয়। আপাতত এতটুকুই জানি, এর বেশি কিছু আমি জানি না। নেক্সট আসেন যে আমি প্রোভাইডারের জন্য একটা স্টেট ম্যানেজার বানাবো। সো লেটস ডু দ্যাট। সো আমি এটাকে খুব সিম্পল ভাবে করতে পারি, সেটা হচ্ছে ফাইনাল নাম্বার আপডেট প্রোভাইডার ইকুয়ালস টু, সো আমি যদি শুধু প্রোভাইডার ইউজ করি, সো লুক এট দিস, আমি যদি শুধু প্রোভাইডার ইউজ করি যেটা হচ্ছে আমাকে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিবে লাইক দিস, এন্ড দেন আই এম নট শিওর আমার কি করতে হবে। ও ইয়া, আমার হচ্ছে সেটাকে ওয়াচ করতে হবে। সো ফাইনাল নাম্বার ইকুয়ালস টু হচ্ছে রেফ, ও আমি রেফ অবজেক্টের অ্যাক্সেস পাবো না, সো দ্যাটস আ বামার। সো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটাকে কনজিউমার ভাই কনজিউমার উইজেটে নিতে হবে। নেওয়ার পরে সো দেখেন ইটস জাস্ট দ্যাট আমরা জাস্ট কিছু জিনিসকে আমি যদি আরো সিম্পল করে দেখাই যে লেটস সে আমার কনজিউমার উইজেট নামক কিছু নাই। সো আমি হচ্ছে এটাকে একটা বিল্ডার দিয়ে র‍্যাপ করলাম যেটার নাম দিলাম হচ্ছে কনজিউমার, যেটার স্ট্রাকচার হচ্ছে সে কনটেক্সট, রেফারেন্স আর উইজেট নেয়। সো কনটেক্সটও আছে, রেফারেন্স দি, উইজেট আমার লাগবে না। ডান। দেন এখানে আমি বললাম যে ফাইনাল নাম্বার ইকুয়ালস টু হচ্ছে রেফারেন্স অবজেক্ট, যেটা দিয়ে হচ্ছে আমি রিড করব বা ওয়াচ করব কাকে, ওই প্রোভাইডারটাকে। সো এই প্রোভাইডারটাকে, সো দিস ইজ প্রোভাইডারটাকে ওয়াচ করলাম। এখন এই যে ওয়াচ করতেছি, দিস ইজ এক্স্যাক্টলি সেম এজ দিস ওয়ান। খেয়াল করেন আমার এখানে একটা কন্ট্রোলারকে পুট করতে হয় অথবা ফাইন্ড করতে হয়, এখানে আমার ওয়াচ করতে হয় অথবা রিড করতে হয়, এখানে আমার OBX দিয়ে র‍্যাপ করতে হয়, এখানে আমার কনজিউমার দিয়ে র‍্যাপ করতে হয়। এবার আসি যে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এবার আসি আমরা যে এখানে আমরা বললাম যে জাস্ট নাম্বার আপডেট প্রোভাইডার ডট যায় না, দেখি ও মাই গড, ও প্রোভাইডার করার পরে রিস্টার্ট করতে হয়। Oh, GetX was used improperly. So GetX এখন কান্নাকাটি করবে because GetX is like তুমি আমাকে ইউজ করতেছো না, কথা দিয়ে কথা রাখছো না। So no problem, GetX একসাথে দুটোটা ইউজ করব। আসো manager dot get number, এখন আর GetX চিল্লাবে না। Okay, so this is super interesting. Underscore n. Okay, so provider int something পাচ্ছি আমি. So I'm not really getting the value of it. So I'm not sure why. I literally have zero idea. Why? Provider should provide. Oh, because আমার নাম দেওয়ার কথা. Why am I doing that? আচ্ছা, এই যে. So আমি zero পাইছি প্রোভাইডার থেকে। আচ্ছা, এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এই পার্টিকুলার প্রোভাইডারটা আপডেট করা যায় না। সো
আপনি এটাকে আপডেট করতে পারবেন না, আপনি এটাকে দিয়ে শুধু প্রোভাইড করতে পারবেন। আপডেট করতে হলে আপনাকে অন্য ধরনের প্রোভাইডার ইউজ করতে হবে। সো তার মানে হচ্ছে দিস ওয়ন্ট ওয়ার্ক। সো আমি স্টেট প্রোভাইডারে যাই। স্টেট প্রোভাইডারে যখন গেছি তখন আমি এখানে এটাকে ব্লক বডিতে কনভার্ট করি। দেন আমি যদি বলি নাম্বার ডট স্টেট ref dot read, I think যদিও there is other ways, but let's see. Dot state equals what do you do? Plus plus. Okay, that's my god. Oh yeah, আবার রিস্টার্ট করতে হবে। ওকে, এখন আসি। See, so এখন let's compare the similarity আর কি, যে what's actually going on. আমরা যদি আসি সিম্পল জিনিসের জন্য গেটেক্স থেকে রিভারপড সিম্পলার, দ্যাটস দ্য ফানিয়েস্ট থিং। মানে ছোট ছোট জিনিসের জন্য দেখা যায় হচ্ছে রিভারপড থেকে গেটেক্স থেকে রিভারপড সিম্পলার আর কি। সো এখানে যদি আমরা দেখি যে আমরা স্টেপগুলো ভাগ করি, 1 আমরা যদি এটাকে বলি ডিক্লেয়ার, let's just call it ডিক্লেয়ার। আচ্ছা, সেই 1টা আমরা এখানে বলি 1 ডিক্লেয়ার। আচ্ছা, নেক্সট আসি স্টেপ 2 wrap with something, and এখানে আসি wrap with something. Oh sorry, I didn't. Okay, wrap with something. আচ্ছা, next আসি step 3 access something. Okay, so done. Next আসি step 4 access whatever you want to show. Acha. And then step 5 manage the logic externally, and step 5 manage the logic externally. এখন আমাকে বলেন যে ডিফারেন্সটা কোথায়? আমরা যখন ফ্লাটার বাংলাদেশ গ্রুপে যেহেতু আমরা মডারেটর অ্যাডমিন হিসেবে আছি, I see all the post. If you think we are very busy, we are not. আমরা প্রত্যেকটা পোস্ট দেখি এবং প্রত্যেকটা পোস্ট করি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে it's just that আপনাকে যদি শুরু থেকে বলা হতো রিভারপড ইজি, you think যে রিভারপড ইজি। আপনাকে যদি শুরু থেকে বলা হতো ব্লক ইজি, দেন আপনার কাছে মনে হতো ব্লক ইজি। ব্লক কিছু জিনিসকে সিম্পলিফাই করে, আপনার কাছে সেটা ইজি লাগে, দ্যাটস বিকজ হচ্ছে আপনি আপনার কাছে ডিপার লেভেলের নলেজটা নাই। এন্ড হোয়াট ডু আই মিন বাই দ্যাট, যে আপনার কাছে ডিপার লেভেলের নলেজটা নাই। যেমন আমি আপনাদেরকে দেখাই যে হোয়াট আই মিন বাই দ্যাট। লেটস সে যে আমার এখানে একটা স্টেপার স্ক্রিন আছে, রাইট? সো আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে একটা কাজ করি। Amanyapu, it's okay if we are running out of time for today. আমি হচ্ছে এই জিনিসটা একটু এখানে যে কয়জন আছে তাদের এই জিনিসটা টাচ করে যায়, because this is very important. Lot of beginner suffers for this, and মানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সুন্দর করেন সেটা চাইলে আপনিও বানাতে পারবেন। So navigate to next screen. So this is one time opportunity. ভালো করে বুঝে নেন, oh so that's the funniest thing. আমি হচ্ছে এটাকে এখন কি করতে হবে জানি, করে media height media query of text dot size dot height
main axis alignment center, right? And okay, and let's call this provider. Sorry, this is so stupid of me. Provider, and then getx. Okay, this makes sense. Acha, I hope এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আসেন, so why do you love getx? It's because of the shortcuts. Logics আপনাকে কিছু বুঝতে হয় না, আপনাকে কিছু জানতে হয় না, you think যে আপনি পার পেয়ে যাচ্ছেন, but that's not it. আপনি আসলে পার পাচ্ছেন না, আপনি নিজের জন্য বিপদ ডেকে আনতেছেন। ফর দ্য বিগিনার্স অ্যাকচুয়ালি এখানে যদি কেউ যেমন আমি হচ্ছে ফ্লাটার শেখার 2 বছর পরে গেটেক্স নিয়ে কাজ করা স্টার্ট করছি ইচ্ছা করে, and sort of I was forced to. So এখন আমার কাছে গেটেক্স খুব ক্লিয়ার লাগে because I understand বাকি সবকিছু কিভাবে কাজ করে। এখন আসেন আপনারা যে কারণে গেটেক্স কে পছন্দ করেন, আমি ওইরকম করে গেটেক্স এর মতো করে বানাই, দেখেন। ওকে, সো আমি যদি বলি যে এক্সটেনশন বিল্ড কনটেক্সট এক্সটেনশন অন এক্সটেনশন অন বিল্ড কনটেক্সট, রাইট? এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব? আমরা করব হচ্ছে যে আমরা আগে দেখি যে আচ্ছা প্রথমে আমরা এই জিনিসটাকে ছোট করব। আমরা we don't like this at all. So আমরা এটাকে ছোট করব। So কেমনে করি ছোট? So আমরা বলি যে return height, and then let's say I forgot the syntax. Let's try to remember. Is it get? No, I forgot. Whatever you will get, but with the type. The writer it's a double get. Specify the type. And then I get so what? Sorry. He will say j int first return this. Okay. So now আমি কি চাচ্ছি? height এর type কি? What is it? Double. So double. 𝐻𝐼GH height, and then হচ্ছে context dot কি চাই? Explicit list of parameters. Oh, getter get size. কি হইছে ভাই? Is it কি চাইছে? সেটা পুরোটা যাবে media query. You're building the extension. সে চাইবে না, তাকে চাইতে দিব না। দিসও লাগবে না অ্যাকচুয়ালি, সাইজ দিলেই হবে। এখন আসেন context dot 𝐻𝐼GHT height, and to show you যে এটা আসলে কিভাবে কাজ করে, let's say width context dot return width zero point. আমি চাই হচ্ছে স্ক্রিনের 75% জায়গা নেবে। I'm not sure if you can see. Look at this. So আপনারা হচ্ছে some get dot something কল করেন আর কি। আচ্ছা, এটা গেল। নেক্সট আসি যে ভাই গেটেক্স এর নেভিগেশন অনেক আরাম।
কিরকম আরাম আপনাকে লিখতে হবে হচ্ছে যে navigator dot of context dot push material page route context and then হচ্ছে stepper demo screen যদি দিই আপাতত আচ্ছা আপনাকে এগুলা লিখতে হবে হ্যাঁ অনেক ভেজাল এটেক্সে হলে আপনি জাস্ট টুস টুস করে চলে যেতে পারবেন কিছু একটা হইছে এখানে আমি জানি না কি হইছে দেখি কিছু হয়নি আচ্ছা টুস টুস করে চলে যেতে পারবেন which is very nice আচ্ছা ঠিক আছে আমরাও টুস টুস করে চলে যাই so let's see route navigation so navigation এ কিভাবে করব এটা আমরা so let's see পুশ আসলে কি করে রাইট পুশ আসলে কি করে কি রিটার্ন করে ফিউচার রিটার্ন করে so future push okay push push dot sorry material page route this let's see what do you call it widget and widget sorry widget I'm not even sure if this is gonna work or I'm making some mistake আচ্ছা এটা দেখি এটা দেখলে বুঝবো so this screen return code oh with কেন দিছি রে ভাই widget আচ্ছা widget দিলাম context navigator of context so আচ্ছা এটা কি this dot push দিতে হবে oh return this dot push এটা কি বলতেছে the argument type material page route dynamic can't be assigned to parameter type widget okay কেন আমি যদি navigator of let's see এরকমই তো না ওকে এখানে একটা কনটেক্সট দিই জাস্ট দেখি কাজ করে কিনা সো আমরা কি চাই কনটেক্সট ডট পুশ যেখানে হচ্ছে কি স্ক্রিন এটা ডেমো স্টেপার ডেমো না স্টেপার ডেমো এটা কি হইছে এখন remember wait text defined and extension কিসে what was that a member named with is defined is defined and build context extension কিছু একটা কি ইম্পোর্ট করছি আমি oh what is this oh we have another definition isn't defined কেন ডিফাইন হবে না আমরা এখানে এইটা কোথা থেকে আসতেছে ভাই কনটেক্সট এক্সটেনশন এটা কার এটা তো গেটেক্স এর মনে হয় নাকি isn't this from getex let's see এই যে দেখছেন ফাজিল আপনি কিছু লিখবেন না সব হ্যাঁ এখন হবে এখন সে চাইবে এই যে ভাই রে ভাই কি একটা ভেজাল তো ইজি করে রাখছি কেন এত কমপ্লেক্স করবেন গিয়ে দ্যাটস ওয়াই আচ্ছা এটা ইজি এখন এটা কি থেকে ও বাপ রে বাপ
আপনারটা তো উইথ টেক্সট এটা কোত্থেকে আসতেছে শো get x I just want this ভাই আমি আর কিছু চাই না so can you just return me this thank you and এখন তুমি কোত্থেকে বাপ রে বাপ কি এটা it says remove unused imports because oh okay oh acha oh আচ্ছা আমরা চাইলেও পারবো না because getx একটু জাম করবে সো আমরা সেটাকে অ্যাডজাস্ট করব হচ্ছে এইভাবে these are our height and width আচ্ছা oh my god এখন কি স্যার আচ্ছা এখন হচ্ছে we cannot get size okay oh that makes sense actually আমরা immediately access না এখানে অন্য কোথাও একটা ভুল হচ্ছে আচ্ছা for now হচ্ছে let's avoid this এটা আমি সলভ করতেছি getx এসে এখানে গ্যাঞ্জাম বাজাই দিছে but let's see okay this is working so height width is not that important right now যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কোডটা এবং আমরা গেলে দেখবেন যে এটা আমাদের এখানেই আসতেছে এটা আবার getx এ যাচ্ছে না তো এখন প্রশ্ন হচ্ছে যে যেটা getx করে দিয়েছে এটা আপনি কষ্ট করে করছেন আর কি so how is it আমি getx দিয়ে করলে তো কোনো সমস্যা নাই এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে যেহেতু আমি মনে করেন যে getx নাই কথার কথা so as a developer যার একটা main characteristics হচ্ছে he will always ask question he will always look for shortcuts and he will always try to come up with shortcuts I asked myself how can I simplify the routing logic so আমি এই কোয়েশ্চেনটা ask করছি আর যারা হচ্ছে getx ইউজ করে না those people ask this question because হচ্ছে they are facing a problem and problemটা যখন নিজে সলভ করতে যাই তখন we come across Dart and নিজস্ব extension method and stuff like this and we read these things and তখন আমরা বুঝতে পারি হচ্ছে যে ওরা কিভাবে কাজটা করতেছে যেমন ওই দিন একটা ওপেন সোর্স প্রজেক্টে কাজ করি যেখানে হচ্ছে এরকম একটা লজিক ছিল মানে ফার্স্টে পপ করতে হবে দেন পুশ করতে হবে সো দিস ওয়াজ দ্য লজিক খেয়াল করেন দেন হচ্ছে পুশ করতে হবে তো আমি এটার একটা শর্টকাট চিন্তা করতেছিলাম যে কেমনে করা যায় and I noticed this হঠাৎ করে আমার মাথায় আসলো why don't I chain it like this যে কি বলে এটাকে রাইট and এটাতে যেটা হবে সেটা হচ্ছে এই স্ক্রিনটা পপ করে পরের স্ক্রিনে যাবে সো এখন দেখেন সো নোটিস করেন চেঞ্জটা যে লেটস সে আগে আছে হচ্ছে context.push যেখানে হচ্ছে স্টেপার ডেমো স্ক্রিন সো দিস এটাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ও মাই গড ওকে এটাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইউ হ্যাভ এ ব্যাক বাটন ওকে মনে করেন কোনো কারণে হচ্ছে আপনি কনটেক্সটও জানেন না এই শর্টকাট গুলো জানেন না আপনি জাস্ট চিন্তা করতেছেন হচ্ছে দুইবার নেভিগেটর অফ কনটেক্সট না লিখে আমি এটাকে সিম্পলিফাই কেমনে করতে পারি ইউ আর থিংকিং অ্যাবাউট দ্যাট
and this is one way you can do that. And এটা করলে দেখবেন এখানে একটা ব্ল্যাক স্ক্রিন আসবে খুব অল্প সময়ের জন্য, and ব্যাক বাটনটা আর আসবে না। Do you see? We don't have any back button because হচ্ছে এখন আর এটাই হচ্ছে স্ট্যাকের ফার্স্ট স্ক্রিন, এর পিছনে কোনো স্ক্রিন নাই। সো এখানে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে কষ্ট করে কোড করেন and then ওইটাকে সিম্পলিফাই করার চেষ্টা করেন নিজে নিজে। That's when you're going to learn. That's when you're going to learn. But আপনি যদি সেটা না করেন, you will never going to learn. So এই জন্যই হচ্ছে আমি সিন্স একটু অপরচুনিটি ছিল এখানে যে 15-16 জন আছে তাদেরকে এই জিনিসটা একটু শেয়ার করলাম যে ফার্স্টে হচ্ছে শুরু থেকেই শর্টকাট খুঁজেন না, ফার্স্টে হচ্ছে কষ্ট করে করেন, ফার্স্টে শিখেন ফ্লাটারে কেমনে করে। মনে করেন হচ্ছে আপনি লোকালাইজেশন করবেন, আমি জানি না আপনারা লোকালাইজেশন টার্মটার সাথে পরিচিত কিনা, বাট লেটস সে আমি এটা বলে শেষ করে দিব। সো লোকালাইজেশন মনে করেন হচ্ছে ফ্লাটার লোকালাইজেশন, যেটা দিয়ে হচ্ছে ট্রান্সলেট করে আর কি। সো আপনার অ্যাপে যদি বাংলা ইংলিশ দুটোটা থাকে এবং আপনি যদি লোকালাইজেশন করতে চান তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্লাটারের গাইডলাইন যে কিভাবে আসলে লোকালাইজেশন করতে হয়। আমি জানি অনেকেই আছে যারা গেট লোকালাইজেশন করে বা অন্যান্য প্যাকেজ ইউজ করে, ফ্লাটারের ইন্টারনাল সিস্টেমটা তারা কখনোই ফলো করে না বা করতে চায় না। এবং কোন সাইড থেকে জানি নয়েজ আসতেছে, আমরা ইয়ামানিয়াপুর থেকে। আচ্ছা, সো আমি বলবো হচ্ছে এটা প্যারা, এটা অনেক ঝামেলা, বাট আগে এটা শিখেন, দেন এটাতে কি কি অপটিমাইজ করা যায় ওইটা দেখেন। এরপরে আপনার কাছে অন্য যে কোনো এটাকে কি বলে, অন্য যে কোনো লোকালাইজেশন প্যাকেজ ইজি হবে আপনার জন্য। আচ্ছা, এছাড়া আরো একটা উদাহরণ দিই যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি এখন মানে when you are a beginner অথবা ছোট কোম্পানিতে যদি কাজ করেন, ছোট কোম্পানিতে ডিপেন্ডও করে, কিছু কিছু কোম্পানি আছে এগুলা কেয়ার করে না, কিছু কিছু কোম্পানি আছে কেয়ার করে। সো দেখবেন হচ্ছে যে একজন জুনিয়র একটা প্রবলেম ফেস করলে সে ধুম করে গিয়ে প্যাকেজ একটা নিয়ে বসাই দিবে, বাট একজন সিনিয়র যেটা করবে সেটা হচ্ছে ওই প্যাকেজে যাবে ফার্স্টে যে ফ্লাটার এন্ড দেন সে হচ্ছে প্যাকেজে যাবে, সে গিয়ে হচ্ছে ফার্স্টে যাবে হচ্ছে এই জায়গায়, এন্ড দেন হচ্ছে সে এগুলা দেখবে বসে বসে ফার্স্টে যে কি কাহিনী চলতেছে, কি কি সমস্যা আছে, ভার্সন সাপোর্ট করে, কি কি ফিচার সাপোর্ট করে, ফ্লাটার যা অফার করতেছে তার থেকে বেশি অফার করতেছে না কম অফার করতেছে, সবকিছু স্টাডি করবে। স্টাডি করে দেখবে ডিপেন্ডেন্সিতে প্রবলেম হবে কিনা, সবকিছু স্টাডি করার পরে সে ডিসিশন নিবে আধা ঘন্টা 1 ঘন্টা স্টাডি করে, এবং আরো কিছু রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ R&D করে যে ঠিক আছে আমরা প্যাকেজটা এখানে অ্যাড করব। বাট একজন জুনিয়র বা মিড লেভেল ডেভেলপারকে দেখবেন ধুমধাম প্যাকেজ অ্যাড করতেছে, কথা নাই বার্তা নাই। বাট একজন সিনিয়রকে দেখবেন বা এমনও কিছু কোম্পানি আছে দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে যে প্যাকেজ অ্যাড করার সময় কার সাথে ডিসকাস করছো, তুমি কি জানো এই প্যাকেজের কোডটা কিভাবে লিখছে, ডু ইউ নো এই প্যাকেজে কয়টা লুপ হোল আছে, তুমি জানো এটার কয়টা ওপেন ইস্যু। যেমন সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা যেটাতে অনেকে আটকায় যায় যে আচ্ছা প্যাকেজ যেটা ইউজ করতেছেন ওইটার ইস্যু কয়টা ওপেন আছে, সবচেয়ে ম্যাসিভ প্রবলেম গুলা কি কি, ডু ইউ নো অ্যাবাউট দোজ, আর আপনি জাস্ট গেসেন কোড পেস্ট করছেন and it's working. So এখানে these are very important to understand যে as you grow as a developer you need to be very mindful of what you do basically, and প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে, and most of the time you have to know আপনি কি করতেছেন সেটা আপনার জানতে হবে। and কখনো যদি এরকম কোনো সলিউশন করেন যে আপনি জানেন না, ওইটা আপনার সবাইকে জানাই দিতে হবে যে ভাই আমি এটা করছি বাট আমি 100% শিওর না এটা কেমনে কাজ করতেছে। তো আই হোপ হচ্ছে এই কয়েকটা জিনিস আপনাদেরকে হেল্প করবে একটু অবজেক্টিভলি দেখার জন্য
কখনো কোনো জিনিসকে কঠিন মনে হলে যেটাকে সহজ মনে হবে আর যেটাকে কঠিন মনে হবে দুটোটাকে পাশাপাশি রেখে দেখবেন যে আচ্ছা করতেছে এটা কি। এবং ফ্লাটারে এমন কোনো স্টেট ম্যানেজমেন্ট পাবেন না যেটা এই 5টা স্টেপ ফলো করে না, পারলে আরো বেশি করে। ব্লকে তো আরো বেশি, ব্লকে না গেলাম, বাট এই 5টা হচ্ছে মিনিমাম স্টেপস ইউ নিড। যে আপনার কোনো একটা কিছু ডিক্লেয়ার করতে হবে, কিছু একটা দিয়ে র‍্যাপ করতে হবে, কিছু একটা অ্যাক্সেস করতে হবে, এন্ড কিছু একটা অ্যাক্সেস করে যেটা দেখাতে হবে সেটা অ্যাক্সেস করে দেখাতে হবে, এন্ড কোথাও হচ্ছে বাইরে লজিকটা হ্যান্ডেল করতে হবে। সো দ্যাটস হাউ এভরিথিং ওয়ার্কস, জাস্ট সিনট্যাক্সটা ডিফারেন্ট। রিভার পট একরকম করে হ্যান্ডেল করে, কি নাম, গেটেক্স একরকম করে হ্যান্ডেল করে, ব্লক আরেক রকম করে হ্যান্ডেল করে। আর যখন আপনি একটু ডিফিকাল্ট জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, যেমন গেটেক্স যদি আপনাকে get.to দেন হচ্ছে দিয়ে দেয়, আপনার মাথায় কখনো আসবে না যে আমি এটাকে সিম্পলিফাই কেমনে করব, কারণ গেটেক্স আপনার জন্য সিম্পলিফাই করে দিছে। সো অ্যাজ এ ডেভেলপার ইউ আর নট গ্রোয়িং, as a developer you are stopping asking questions যে এটা আমি কেমনে সলভ করব, এটা আমি কেমনে সলভ করব, এই জিনিসগুলো আপনি আর জিজ্ঞেস করতেছেন না। বাট ইউ নিড টু আস্ক দোজ কোয়েশ্চেন এভরি টাইম। একটা কোড নিয়ে লিখে দেন 1 ঘন্টা বসে বসে এটা রিফ্যাক্টর করবেন, বুঝে ট্রাই করবেন এটাকে সিম্পলিফাই কেমনে করা যায়, ওইটাকে আরো ইমপ্রুভ কিভাবে করা যায়, ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে আপনার হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে, এন্ড কন্টিনিউয়াসলি আপনি নতুন নতুন শর্টকাট খুঁজে বের করতে পারবেন যেটা আপনি নিজে বানাতে পারবেন। আপনার নিজের একটা লাইব্রেরি হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার নিজের এইসব শর্টকাটের একটা লাইব্রেরি হয়ে গেছে। ইউ উইল স্লোলি স্টার্ট টু ফিগার আউট। তো আশা করি হচ্ছে something happened, not sure what happened. Shit. Okay. So I have to go, but যেটা বলতেছিলাম, সো যে কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করলে বা কোনো কিছু ডিফিকাল্ট লাগলে সামারি হচ্ছে যে ইউ নিড টু অ্যাকচুয়ালি সাইড বাই সাইড কম্পেয়ার যে কোনটা আসলে ডিফিকাল্ট, কেন ডিফিকাল্ট, যে বুঝে ট্রাই করবেন। আই হোপ দ্যাট উইল হেল্প ইউ গাইজ আ লট। এন্ড আমি হচ্ছে এখন লিভ নিব, বাট আমানি আপু বা নাজমুল ভাইয়ের মোস্ট প্রবাবলি কিছু গাইডলাইন দিতে হবে যে এর পরে আপনারা আরো গাইডলাইন কিভাবে পেতে পারেন টেকোফিক থেকে। সো Amani Apu, I got a mail, very urgent one, so I have to check that. So I'm gonna take my leave. Thank you for your time. ধন্যবাদ দিনুর ভাই, নওশাদ ভাই, আপনাকে আপনার অনেক টাইম দিচ্ছেন আমাদেরকে। শিওর শিওর। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ দিনু ভাই লিভ নিয়ে নিছেন, এখন আমি আপনাদেরকে ফার্দার ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিই। এখন হচ্ছে গিয়ে আমানি তুমি অ্যাসেসমেন্টটা কি একটু বুঝিয়ে দিবা? জি, আমি কি ডকুমেন্টেশনটাকে আপডেট করে দিব এখনই, না না এখন সেন্ড আপডেট ইট টু দেম লেটার? আই গেস না এখন আমরা যে আপডেট মেইল করতে হবে, এখন করব। জাস্ট বুঝিয়ে দিয়ে দাও, আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, গ্রুপে পোস্ট করে দিব ডকুমেন্টেশনটা। ওকে। তো আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল আর কি বুট ক্যাম্পের, যে বুট ক্যাম্প থেকে আমরা কিছু ট্যালেন্ট এক্সট্রাক্ট করে অ্যাসেস করে আমাদের টিমে ইনক্লুড করব। সো ওইটার জন্য আমরা কিছু অ্যাসেসমেন্টের যে ক্রাইটেরিয়া ছিল ওইটার জন্য ডিজাইন আর ডেভেলপমেন্ট। তো ডিজাইনের জন্য একটা স্ক্রিনশট প্রোভাইড করা হবে, ওইটা আপনারা হুবহু ক্লোন করবেন। আর কিছু ইনস্ট্রাকশন আছে যে কিছু ফ্যান্সি বিহেভিয়ার ওইগুলা ট্রাই করবেন ইনক্লুড করার ওই স্ক্রিনশট থেকে। আর আরেকটা হবে আমরা যে ব্লগ প্রজেক্টটা আজকে বুঝলাম দেখলাম করে, ওই ব্লগ প্রজেক্টের কোডটা গিটহাবে দেয়া হবে, আপনারা ওইটা ক্লোন করে ওইটাতে আরো 2টা ফাংশন আর কি। আমরা দেখছি যে ব্লগ এর পুরো ফ্লুইড। আরেকটা নতুন ফিচার হচ্ছে ব্লগ ফেভারিট লিস্টে অ্যাড করা। সো ওই ব্লগ ডিটেলস কার্ডে আপনারা একটা ফেভারিট আইকন অ্যাড করে ফেভারিট করার যে এপিআই ওইটা প্রোভাইড করা হবে, এপিআই এর প্যারামিটারস সবগুলো প্রোভাইড করা হবে, ওইটা ইনক্লুড করবেন করে
আরেকটা গেট এপিআই থাকবে, সেটা হবে ফেভারিট লিস্ট ফেচ করার। তো লিস্টটা শো করার জন্য আপনারা হোম স্ক্রিনে বটম নেভিগেশন বার নিয়ে আসে ওইখানে ফেভারিট লিস্টটা আরেকটা ট্যাব বটম নেভিগেশন বারের আরেকটা আইটেমে ওই লিস্ট স্ক্রিনটা শো করবেন। সো দিজ আর ফিউ টাস্কস যেগুলো আপনাদেরকে পুরো ইন ডিটেলস দেওয়া হবে। যদি আপনাদের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে দেন করতে পারেন। বাকি ফার্দার ইনস্ট্রাকশনস নাজমুল ভাই আপনাদেরকে দেবেন। আই থিংক এমডি তাজমুল হ্যাজ সাম কোয়েশ্চেন। হ্যাঁ, আমি আমারটা শেষ করে ফেলি, দেন আমরা কোয়েশ্চেনটা নিব। এরপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা দেওয়ার পরে আমরা একটা ডেডলাইন দিয়ে দিব। আমরা হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে অ্যাসেসমেন্টের আপনার হচ্ছে 3 ক্লাসের লিংক, এরপরে হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের ডক্স এবং আপনার গিটহাব এর লিংকটা আমরা শেয়ার করে দিব আমাদের কমিউনিটি গ্রুপে। প্লাস হচ্ছে আমরা আপনাকে আবার পার্সোনালি মেইলও করব, আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন সবাইকে আবার মেইলও করা হবে। আগামী কাল রাত 12টার আগে এই অ্যাসেসমেন্ট আপনাকে দেওয়া হবে এবং ডেডলাইনও আপনাকে দেওয়া হবে। আপনি হচ্ছে পোস্টে এবং মেইলে 2 জায়গায় ডেডলাইনটাও পাবেন। আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টপ 5 কে আমরা সিলেক্ট করব অ্যাসেসমেন্টের স্কোর অনুযায়ী। টপ 5 কে সিলেক্ট করার পরে আমরা টপ 5 কে ডাইরেক্ট আমরা ইন্টারভিউ নিব। ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে ওইখান থেকে আমরা টপ ক্যান্ডিডেট সিলেক্ট করব। টপ ক্যান্ডিডেটকে আমরা হচ্ছে প্রাইজ হিসেবে আমরা হচ্ছে আপনার সার্টিফিকেট দিব, আর হচ্ছে গিয়ে আপনার ক্রেস্ট দিব, আর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অফার। আর টপ 5 যারা আসবে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা একটা অ্যাচিভমেন্ট সার্টিফিকেট দিব, আর বাকি সবাইকে আমরা হচ্ছে পার্টিসিপেন্ট সার্টিফিকেটটা দিব। ওকে, এখন যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে আপনার ডাইরেক্ট কোয়েশ্চেন নিব হচ্ছে আপনাকে আনমিউট করে। তাজমুল আচ্ছা ভাইয়া, বোধহয় একটা হ্যাঁ আরেকটা জিনিস এড করবো, সেটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যদিও আপনারা পুরোপুরি কমপ্লিট নাও করতে পারেন তাও সাবমিট করার জন্য আমরা আপনার দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দিব। হ্যাঁ, যতটুকু আমরা পারেন একটা ততটুকু সাবমিট করার ট্রাই করবেন। আমরা মার্কিং সিস্টেমটা আমাদের ডক্সে লেখা থাকবে যে আপনি কোন কোন এর বেসিসে জন্য কত মার্ক পাবেন, হাইয়েস্ট কত মার্ক পাবেন। তো ওই মার্কিংটা কিন্তু আমরা দিয়ে দিব। তো আপনারা যদি আমাদেরকে আপনার যতটুকু আপনারা করতে পারেন ওটা সাবমিট করেন, তাহলে হচ্ছে যে আমরা আপনাকে অ্যাসেস করতে পারবো ঠিকঠাক মতো। তাজমুল ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো ছিল, আমি এনজয় করছি আর কি। তো আচ্ছা, আমি যেটা জানা ছিল যে আপনারা বলছেন যে যারা আপনাদের যে অ্যাসেসমেন্ট সিস্টেম বা প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট করার পর টপ 5 বা অ্যাটেন্ড করবে তাদের। কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাম এখানে হচ্ছে লার্নিং স্টেজে আছে বা ফার্স্ট স্টেজে আছে, তাদের নেক্সট স্টেপে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমাদের পরিকল্পনা বলতে হচ্ছে যে আমরা তো আসলে একটা ফ্রি বুট ক্যাম্পের আয়োজন করছি, কিন্তু আসলে সবাইকে তো আর আসলে এই 3 ডেজে তো আর সবকিছু আসলে শেখানো সম্ভব না। তো এরপরও না, না, যদি হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে ফেলি। এরপরে যদি ফার্দার কারো আরো ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমরা হয়তো ফ্রিতে শেখাতে পারবো না, আমাদের পেইড কোর্স আছে টেকোফিক একাডেমির। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন। ফ্লাটারের উপর আমাদের পেইড কোর্স আছে, আপনারা ওইখান থেকে আই থিংক আমরা আরো আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবো ওই কোর্সের মাধ্যমে। আচ্ছা, এখন হচ্ছে শিহাব ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে। জি ভাইয়া, কিছুক্ষণ আগে ভাইয়াটা বলতেছিল যে আমাদের কিছু গাইডলাইন দরকার আছে। এখন আমরা লার্নিং করতেছি। তো আমাদের হচ্ছে কি যে সাবমিট করতে হবে যেটা আহ, মানে এই 3 দিনে যে বুট ক্যাম্প হলো সেটাতে যে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটা ফিডব্যাক দিবে বলছেন, ওকে ফাইন। ফিডব্যাক দেওয়ার পরে আমরা যদি হচ্ছে গিয়ে কাজ করার জন্য ওরকম ভাবে সিলেক্ট নাও হই, আমি যতটুকু দেখলাম এই 3 দিনে বেস্ট অ্যাডভান্স টাইপের কিছু দেখাচ্ছিল। তো যদিও হচ্ছে গিয়ে ওই অ্যাডভান্স টাইপের এখনো হচ্ছে গিয়ে যাইনি, বাট মিড লেভেলের আছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ওই অ্যাডভান্স লেভেল পর্যন্ত নাও যাই, এখন হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে পরবর্তীতে কি করবো? আপনি বললেন কোর্স আছে, তো কোর্স কত টাকা, বা হচ্ছে আমাদের কি কোর্সে কোনো হচ্ছে গিয়ে দেওয়া হবে কিনা?
হ্যাঁ, আমরা হচ্ছে আপনার আমাদের সাথে আমাদের পেজে যোগাযোগ করবেন, ওইখানে আমরা আপনাকে বিস্তারিত সব ইনস্ট্রাকশন দিয়ে দিব, আমাদের কোর্স আউটলাইন এবং কোর্স ফি কত আসবে সবকিছু আমরা আমাদের ইয়েতে দিয়ে দিব, পার্সোনালি আপনাদের চ্যাটে দিয়ে দিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পেজে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে টপ 5 সিলেক্ট করার পরে হচ্ছে কি আপনারা ইন্টারভিউ নেবেন, দেন ওইখান থেকে হচ্ছে সার্টিফিকেট প্লাস ক্রেচ দিবেন। তো ক্রেচ কি একজন পাবে? হ্যাঁ, যে আমাদের টপ পারফর্মার উনি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে, হচ্ছে গিয়ে যাদের যেহেতু আপনারা বুট ক্যাম্পে পার্টিসিপেট করেছেন, আমরা আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট রাখবো, তো সেটা নিয়ে আসলে টেনশন করবেন না, অফার অবশ্যই থাকবে। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন না থাকে, আমি আবারও বলে দিই, হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে হচ্ছে আমরা আগামীকালকে আপনাদের টাস্ক, এরপরে টাস্কের ডেডলাইন, এরপরে হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসের লিংক এবং গিটহাবের লিংক, এই যে আজকে যে প্রজেক্ট করা হয়েছে এটা প্রত্যেকটা হচ্ছে গিয়ে আপনাদের পোস্টে দেওয়া হবে, প্লাস হচ্ছে আপনাদেরকে পার্সোনালি মেইলও করা হবে। ঠিক আছে, আপনারা কিভাবে সাবমিট করবেন, কোন রুলসে সাবমিট করবেন, সবকিছু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে পোস্টের ভিতরে। ঠিক আছে, আর এখানে একজন লিখেছেন আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলার জন্য। আচ্ছা, প্রতিষ্ঠান হচ্ছে আমাদের টেকোফিক, হচ্ছে আমরা সাধারণত একটা সফটওয়্যার ফার্ম, আমরা সাধারণত ক্লায়েন্ট বেস এবং প্রোডাক্ট বেস কাজ করে থাকি। তো আমাদের টেকোফিকের একটা শাখা হচ্ছে টেকোফিক একাডেমি, যেটা হচ্ছে গিয়ে যেটার মাধ্যমে হচ্ছে আমাদের বুট ক্যাম্প গুলো আমরা ম্যানেজ করতেছি। আমাদের অলরেডি একটা ইউআইইউএক্স এর বুট ক্যাম্প হয়েছে এবং সামনে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, উপরেও হচ্ছে বুট ক্যাম্প হবে। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে লোকাল প্লাস হচ্ছে ওয়ার্ল্ড, আমরা সব ধরনের কাজই করে থাকি, সব ধরনের ক্লায়েন্টের কাজই করে থাকি। আমাদের ফাইবার বেসড কিছু ক্লায়েন্ট আছে, লোকালও কিছু ক্লায়েন্ট আছে, প্লাস হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্টের কাজ চলতেছে, এখনো আসে নাই মার্কেটে, বাট কাজ চলতেছে। ওকে, আর কি কারো কোনো কোয়েশন আছে? আর যদি এরপরও যদি আপনাদের কারো কোনো কোয়েশন থাকে, তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথেষ্ট আপনাদেরকে হেল্প করব যতটা ক্লিয়ারিফাই করা যায়। ঠিক আছে, আর তাহলে আপনারা আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনারা এই সারা বুট ক্যাম্পটা কতটুকু এনজয় করছেন বা কি মানে এই সম্পর্কে আপনাদের একটা মতামত আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে, ভালো খারাপ যাই হোক না কেন আপনারা একটা পোস্ট করবেন, একটা রিভিউ আপনাদের দিয়ে দিবেন, তাহলে আমরা হয়তো অনুপ্রাণিত হব। আমার ইচ্ছা আছে আমরা হচ্ছে প্রত্যেক 4 মান্থসে একটা হচ্ছে ফ্রি বুট ক্যাম্প আয়োজন করব, জাস্ট কমিউনিটিকে কিছু একটা দেওয়ার জন্য। তো আপনারা যদি একটা রিভিউ দেন তাহলে হচ্ছে আসলে অনুপ্রাণিত হব আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকে শেষ করে ফেলি। আমরা শেষ করতে পারি দিদি। আচ্ছা ঠিক আছে, সবাই আপনারা ছিলেন শেষ পর্যন্ত, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন, অ্যাসেসমেন্টটা সাবমিট করার চেষ্টা করবেন, আমরা আপনাদেরকে যত সম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।